বলতে চাইছি কি, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? কেউ সুখ হয় বলছেন, কেউ দুঃখ হয়। কিন্তু যে হরিনাম করে তারই তো চাল ফুটে জল পড়ে না, কি বলছেন? যে হরিনাম করে তাইতে একটা ছেলে হয়, তার আবার অসুখ বিসুখ লেগেই থাকে। যে হরিনাম করে সে তো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, পথের ভিখারি হয়ে যায়। প্রশ্ন করবেন তাহলে হরিনাম না করাটাই ভালো? আমি আপনাদের বলে দিই, যে হরিনাম করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। এই জন্য মায়েরা সবাই জেনে নিন, ভগবানকে ভজন করতে গেলে একটা কাজ করতে হবে, কি? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। এই যেমন এই প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, এখন যদি বৃষ্টি হয় ভিজবে কারা? প্যান্ডেলের বাইরে যারা, আশ্রয়ের ভেতরে যারা আছে তাদের ভেজার চান্স নাই। এই জন্য যে ধরে থাকতে পারবে তার কাজ আছে, যে ছেড়েছে সে নিতাই গৌর হরি বল হয়ে গেছে। তাহলে প্রশ্ন করবেন, উত্তর একটু উত্তর দিয়ে দিন। বলে হ্যাঁ, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। কলাই ভাঙার জাঁতা দেখেছেন? জোরে বলুন মায়েরা। 1 কুইন্টাল হয় ওজন নাকি? বলে কার কাছে কি বলছেন? কলাই ভাঙার জাঁতার ওজন কত হয়? 1 কুইন্টাল। কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? জোরে বলুন। কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? 4টা। কলাই ভাঙার জাঁতাতে 2টো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝেরটাতে একটা কাঠের গঞ্জ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আবার দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে, আবার কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আচ্ছা মায়েরা বলুন তো, যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা ছিল তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? আমি বলে যাই, জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি? সংসারের মাঝে বাস করছেন, সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরিবল বলে, একমাত্র তারাই গোটাকে। আচ্ছা বেশ বেশ বেশ, আপনারা কে কে গুরুমন্ত্র নিয়েছেন? হাত তুলুন তো। কে কে গুরুমন্ত্র দীক্ষা কে কে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনার রাত জেগে কীর্তন শুনতে পাচ্ছেন। আসতে নামান, আমি খুব খুশি। গুরু দীক্ষা না হলে গোবিন্দের কথা শ্রবণ করার ক্ষমতা তার জাগে না। একমাত্র যারা গুরুমন্ত্র নিয়েছে তাদের গোবিন্দ শোনার ধৈর্যটা আছে, গোবিন্দ নাম শোনার ধৈর্য তাদের আছে। আর গুরুমন্ত্র যাদের নেয় নাই, দেহ এখনো শুদ্ধ হয় নাই। তবে কান খুলে শুনিন, যদি মন্ত্র আপনি নিলেন তবে মন্দিরে যাওয়ার অধিকার আপনার রইল। আর মন্ত্র যদি আপনি না নিলেন তবে মন্দিরে গেলেন আপনি ঠিক কথা, 4টে আপেল 4টে কলা নিয়ে গেলেন, ভগবানকে দিলেন, ভগবান একটাও গ্রহণ করলো না। কেন? যে দেহ শুদ্ধ হয় নাই সেই দেহে গোবিন্দ কোনোদিন সেবা গ্রহণ করবে না। এই জন্য আপনাদের বলে দিই, যারা বাকি আছেন তারা নিয়ে নেবেন, দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষা মানে কি? এই যে যারা দীক্ষা নিয়েছেন বলে হাত তুললেন তাদের জন্য বলি, আচ্ছা দীক্ষা তো নিয়েছেন, দীক্ষার কাজ করছেন তো? কি বলুন তো? যে দীক্ষা নেয় সে স্নান করার পর গোবিন্দকে দিয়ে তারপর খায়, তার আগে খায় না। আপনারা সবাই গোবিন্দকে দিয়ে খান তো? জোরে বলুন হা না না। গোবিন্দকে দিয়ে খান? 2-4 জন হা হা বলছে, 5 জন বলছে চুপ করে থাক, এখন বলার দরকার নেই, কাল বলি। এইদিকে বলছি কি, আপনাদের বলে রাখি, মন দিয়ে শুনবেন। দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা, স্নান করার পর তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, তারপর খাবেন। এখন প্রশ্ন হবে, গোবিন্দের চরণে তুলসী পত্র কটা দেবেন? আস্তে, গোবিন্দের পায়ে তুলসী পত্র কটা দিতে হয় কারো জানা আছে? হাত তুলে বলুন তো। গোবিন্দের পায়ে না, হচ্ছে না। গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দিতে হয়? হ্যাঁ, একজন ঠিক দেখেছে, বাচ্চা ছেলে। কি দেখেছে? গোবিন্দের পায়ে 2টো তুলসী পত্র নয়, 3টে দিতে হয়। প্রশ্ন করবেন 3টে কেন দিতে হয়? 2টো দিলে হয় 2টো পায়ে? না, ভগবান তো 3টে পা দেখিয়েছিল। কখন বলুন তো? ভগবান যখন বামন অবতার রূপ ধারণ করেছিল, নাভিমূল থেকে একটা পা বের করেছিল, বলিরাজার মস্তকে দিয়েছিল। লক্ষ্য করুন মায়েরা, এই জন্য 3টে পা বলে গোবিন্দের ডান পায়ে একটা তুলসী পত্র, বাঁ পায়ে একটা তুলসী পত্র, আর মাঝখানটাতে একটা তুলসী পত্র দিতে হয়। তবে তুলসী পাতার কোন অংশটা আপনি পায়ের মধ্যে দেবেন?
পিচ্ছিল দিকটা না খসখসে দিকটা, কোনটা মনে হয় আপনার? আরে না, খসখসে দিক নয়, গোবিন্দের চরণে পিচ্ছিল দিকটাই গোবিন্দের পায়ে দিতে হয়। কেন বলুন তো? খসখসে দিকটা দিলে গোবিন্দের পায়ে যদি কোনো আঘাত লাগে, ভক্ত তাই পিচ্ছিল দিকটাই কিন্তু গোবিন্দের চরণে দেয়। এগুলো জেনে যাবেন, আপনাদের কাজে আছে। একটু বাতাসা দেবেন, নকুল দানা দেবেন, ভগবানকে ভক্তি করে দেবার মতো কিছু নয়, একটু নিবেদন করতে হয় আর কি। এই নিবেদন করে তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। তবে আপনাদের বলে যাই, গুরু দীক্ষা নেবেন, কিন্তু যার তার কাছে দীক্ষা নিতে নাই। ভালো করে শুনবেন, গুরু যেমন, শিষ্য কিন্তু তার চাইতে চালাক হতে হবে। আপনি কি ভাবছেন আপনার গুরু আপনার বাড়িতে আসছে, যদি খালি হাতে আসছে, ও গুরুর বৈশিষ্ট্য নয়। আপনাকে মন্ত্র দেবার পর আপনার গুরু যদি আপনার বাড়িতে খালি হাতে আসে, তাহলে বুঝবেন ও ভর্তি করতে এসেছে। এই জন্যে বলি, খালি হাতে আসবে না। কেন? আপনার বাড়িতে 2-3টে বাচ্চা আছে, অন্তত একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আসবে। আপনার গুরু যখন আপনার বাড়ি এলো, আপনার গুরু তো আপনার বাবা, তা মেয়ের বাড়িতে বাবা এলে কিছু আনুক আর না আনুক 10 পিস মিষ্টি তো আনতে পারে না, কি বলছেন? তাহলে আপনি তো যা দেবার দেবেন, কিন্তু 10 পিস মিষ্টি আনতে পারে। তারপর এমন এমন গুরু আছে, এরকম গুরুকে ত্যাগ করবেন। আমি একটু বুঝিয়ে দিই। এমন গুরু আছে, এসে বলল, এই তুই মন্ত্র নিয়েছিস, ভালো করেছিস, কিন্তু তোর হাতে আমি জল খাবো না। তখন শিষ্য বলছে, আচ্ছা গুরুদেব, মন্ত্র যখন নিলাম তখন তো আমি তোমার সঙ্গে বাবার মেয়ের সম্পর্ক হয়ে গেল, বাবা ছেলের সম্পর্ক হয়ে গেল, আপনি কি বাড়িতে ছেলে মেয়ের হাতে খান না? বলে খাই। তাহলে আমার হাতে খাবেন না কেন? তোদের এখন আচার আচরণ হয় নাই, আমি তো মন্ত্র নিলেই শুনেছি শুদ্ধ হয়ে যায়, তাহলে এবার খেলে কি অসুবিধা আছে? বলে না, তোদের হাতে জল পান করবো না। তখন শিষ্য কত চালাক দেখুন। আচ্ছা গুরুদেব, এক কাজ করলে হয় না, দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিলে হয়, মানে বোতলের জল। তখন গুরু বলছে কোনো অসুবিধা নাই, মিনারেলস ওয়াটার এনে দে। শিষ্য জিজ্ঞেস করছে, কিছু মনে করবেন না, আপনি আমার হাতে জল খাচ্ছেন না, কিন্তু যে মিনারেলস ওয়াটারটা জলটা বোতলে ভরেছে যে লোকটা, ও যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? ওই মিনারেলস ওয়াটারটা যে ভরেছে বোতলে, সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ওর হাতে যে বড় বড় নখ নাই, ভেতরে ময়লা নাই, আপনি কি করে বুঝলেন? আপনি কি খাচ্ছেন? তখন উনি চুপ করে গেলেন। বলছে, তাহলে এক কাজ কর, তোদের হাতে খাবো না, তুই গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করব, গ্যাস সিলিন্ডার দিয়ে দে। শিষ্য তখন জিজ্ঞেস করছে, গ্যাস সিলিন্ডারটা তো দিলাম, কালকে যে গ্যাস সিলিন্ডারে যার কাছে ছিল মাছ মাংস রান্না হয় নাই, আপনি কি করে জানলেন? তখন গুরু বলছে, এক কাজ করা যাক না, এক কাজ করা যাক। বলে কি? গঙ্গা জল ছিটিয়ে দে, গঙ্গা জল ছিটিয়ে দে। শিষ্য বলছে, তাতে অসুবিধা কি? আমি যদি গঙ্গা জল ছিটিয়ে রান্না করি, আপনার অসুবিধা কি? গুরু তখন রেগে গেছে। কি বলছে জানেন? তখন বলছে, তাহলে আমাকে এক কাজ কর, কিছু মুড়ি এনে দে, দোকান থেকে কিছু মুড়ি এনে দে, আমি আজকে মুড়ি চিবিয়ে থাকবো, তবু তোদের হাতে খাবো না। শিষ্য জিজ্ঞেস করছে, মুড়ির কল দেখেছেন? বলে না। যে কলে মুড়ি তৈরি হয় সেই লোকগুলোকে দেখেছেন? হাতে যত না নাড়াচাড়া করে, পায়ে তার চাইতে বেশি করে। খাবেন কি? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এইরকম গুরু হলে কিন্তু ত্যাগ করতে হবে। গুরু যিনি হবেন তিনি বিচার করবেন না, আপনাকে মন্ত্র দেবার পর আপনি যা দেবেন সাকর্ণ, তাতেই কিন্তু উনি খুশি হয়ে যাবেন। আরে বাবা, মেয়ে বাবাকে যা খাওয়াবে তাতেই তো বাবা খুশি হবে, না কি বলছেন? এরকম গুরুকে ত্যাগ করতে হবে। রামকৃষ্ণ দেব বলল, গুরু হচ্ছে 3 প্রকার, একটা উত্তম, একটা মধ্যম, একটা অধম। তো আবার রামকৃষ্ণ দেব ওটা কেটে ছেটে বলল 2 প্রকার করে দিই, একটা উত্তম আর একটা অধম। উত্তম গুরু কাকে বলে? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে এ জগতে উত্তম গুরু সে। মন্ত্র নিবি নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। দক্ষিণা তো কিছু দিতে হয় মায়েরা। গুরু মন্ত্র নেবেন, শুধু হাতে নেবেন না, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দক্ষিণা দেবেন। 1 টাকা, 10 টাকা, 50 টাকা, আপনার যেমন ক্ষমতা। যেমন দেখবেন, কৃষ্ণ যখন সান্দীপন মুনির কাছে লেখাপড়া শিখতে গিয়েছিল, তখন সান্দীপন মুনি বলল, গুরু দক্ষিণা কি দিবি? বলছে, গুরু দক্ষিণা কি নেবেন বলুন? বলছে, আমার একটি মাত্র ছেলে ছিল, সে সাগরের জলে ডুবে মরে গেছে, সেই ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবি? বলছে, হ্যাঁ দেব।
অস্থিটাকে এনে তারপর তাকে পুত্র রূপে তার কাছে দান করেছিল। এটা গুরু দক্ষিণা। ওই জন্য গুরু দক্ষিণা আপনাদের দিতেই হবে, আপনাকে বলুক আর না বলুক, আপনি যেমন পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু কাঁচা গুরুকে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনার জিনিস দিবি, তবে দেবো, নইলে দেবো না। মন্ত্র দিয়ে ওই যে টাকা পয়সা নিয়ে আপনার বাড়ি থেকে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে। তবে একটা কথা আপনাদের বলি, মন্ত্র শুধু নিয়ে নিলেই হবে না। এই যে অনেকে দেখবেন বড়াই করে বলে আমি গুরু মন্ত্র নিয়ে নিয়েছি, আমার কোনো অসুবিধা নেই, আর কোনো চিন্তা নেই, এইবার আমার ভগবান আমার হাতে খাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু জেনে নিন, তা বললে তো হবে না। আপনি পড়াশোনা করছেন, আগে রেজাল্ট দেখুন আপনার কি হয়। রেজাল্টের উপরে পড়াশোনা নির্ভর করছে। আমি পড়াশোনা করছি বলে কোনো লাভ নাই। রেজাল্ট, ফল তোমার, গাছ তোমার কিসে পরিচয়? ফলে পরিচয়। এই জন্য ফলের উপর নির্ভর করছে। যেমন একটা শিষ্য গুরুর কাছে গিয়ে বলছে মন্ত্র নেবো, নেই, 1 বছর পর দেবো। কেন এখন দেবেন না? 1 বছর তোকে টেস্ট করি, পরীক্ষা করি। বলে কি পরীক্ষা করবে? আমার কাছে থাক, আমার চরণ সেবা কর, বাড়িতে গরুর সেবা কর, বাড়িতে লোকের সেবা কর, তারপর 1 বছর পর দেবো। 1 বছর যখন পেরিয়ে গেল মায়েরা, সবাই লক্ষ্য করুন, তখন ছেলেটা বললো আজকে 1 বছর পূর্ণ হলো, এবার গুরুদেব মন্ত্র দিন। বলছে আর 5 মিনিট দেরি আছে। বলে কেন? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সতে কিছু একটা জিনিস ভরে দিয়েছি, তোর দেখার দরকার নাই, তোর গুরু ভাইয়ের বাড়ি 5 মিনিট দূরে, দিবি আর চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেলেটা এখন কি করেছে? একটা কাঠের বাক্স মাথায় করে নিয়ে যাচ্ছে, গুরুদেব কি ভরেছে কি জানি। ও মনে মনে ভাবছে বাক্সে কি ভরেছে একবার দেখলে হয় না? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। যেই না বাক্সটা খুলে মাঝ রাস্তায় দেখতে গেছে, অমনি হুশ করে, কি বলুন তো, একটি লেংটি ইঁদুরের বাচ্চা। কেন বলুন তো লেংটি ইঁদুরের বাচ্চা? গুরুদেব একটা লেংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। ও মাঝ রাস্তায় হুশ করে বেরিয়ে চলে গেছে, এসে বলছে গুরুদেব হলো না। বলে কেন? শিষ্যের বাড়ি আপনার যাওয়া হলো না। বলে কেন? মাঝ রাস্তায় মনে জেগে গেল কি ভরেছে একবার দেখলে হয়। নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, দেখতে গেলে আমার বেরিয়ে চলে গেল। বলে কি বেরিয়ে গেল? একটা লেংটি ইঁদুর। গুরুদেব বলছে তোর জীবনে আর গুরুমন্ত্র নেওয়া হলো না, পরের জন্মে চেষ্টা করবি। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরকে ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরু মন্ত্র তুই জীবনেও ভরে রাখবি। একটা ছোট্ট তত্ত্ব আপনাদের শুনিয়ে দিয়ে যাই আস্তে। এই সন্ধ্যাবেলায় যে প্রদীপটা আপনারা দিয়েছেন, আস্তে, সন্ধ্যাবেলায় যে প্রদীপটা দিয়েছেন, ওই সলতেটা যে জ্বলছে, এই প্রদীপের জন্ম কোথা থেকে হলো? এই সলতেটাই বাকে। এই যে মায়েরা উলুধ্বনি দিলেন, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেন মন্দিরে, তুলসী মন্দিরে, এই প্রদীপটার জন্ম কোথা থেকে হলো? এই সন্ধ্যাবেলায় প্রদীপ আপনি দেন কেন? সন্ধ্যার অন্ধকার দূর করা হয় প্রদীপ দিয়ে। কি কারণে, কি জন্য আপনারা দেন? যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন এই তত্ত্বটি। আসলে ব্রহ্মা, আপনারা ব্রহ্মার নাম শুনেছেন তো? স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে ব্রহ্মা। আমার টোনটা রিভাবটা একটু কম করো হালকা। ব্রহ্মার নাম শুনেছো মায়েরা? তো আস্তে, ব্রহ্মার কটা মাথা? জোরে বলুন, কটা মাথা? যাক, কটা মাথা ব্রহ্মার? হ্যাঁ, খুশি খুশি খুশি। ছেলেগুলো কিন্তু খুব পাকুয়াজ আছে। এই ছেলেগুলো কিন্তু, বাচ্চা ছেলেরা খুব সুন্দর দেখা যায় 4টা। কোনো কোনো মা 3টে দেখিয়েছে, কে আবার 1টা দেখিয়েছে, কে আবার এরকম দেখিয়েছে। হ্যাঁ, একজন বয়স্ক মা কিন্তু এইটা দেখিয়েছে 5টা। সত্যি ব্রহ্মার মাথা 5টা। তাহলে আপনারা 4টা দেখছেন কেন? আস্তে, একটা কোথায় গেল? একটা কোথায় গেল জেনে নিন। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, একটা ছেলের নাম কামদেব মদন। কামদেব মদনের যখন বিয়ে হলো, বৌমাটি দেখতে সুন্দর ব্রহ্মার। কামদেব মদনে যখন বিয়ে হলো রতির সঙ্গে, মেয়েটি দেখতে ভালো। কামদেব মদন ব্রহ্মাকে বলল, বাবা ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? এ সমাজে যদি ছেলের বিয়ে দেয়, বাবা মা যৌতুক দেয় না? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের দেয় না বলে অন্য জায়গায় দেয় না তা বললে হবে না। আপনারা হাঁও বলছেন না, নাও বলছেন না। ছেলে মেয়ের বিয়ে দিলে যৌতুক দেন তো? আচ্ছা, ব্রহ্মাকে তার ছেলে কামদেব মদন বলল, বাবা তুমি কি যৌতুক দেবে? বলছে 5টা বাণ আমার কাছে আছে, ভগবান কৃষ্ণ দিয়েছে, এই 5টা বাণ আমি তোকে দিলাম। বলছে এই 5টা বাণ নিয়ে আমি কি করব? ভালো করে শোন আগে, তারপর বলবি। এই 5টা বাণটাকে নিয়ে তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না।
কামনায় বাসনায় জর্জরিত হয়ে যাবে, গোটা শরীর পাগল হয়ে যাবে কাম বাসনায়। আচ্ছা 5টা বান 5 জনকে মেরে দেবো, তারপর তো শেষ হয়ে যাবে, তারপর কি করব? ব্রহ্মা বলছে না, এ বান তুই যাকে মারবি তাকে মেরে দিয়ে আবার বানটা তোর কাছে ফেরত আসবে। তখন কামদেব মদন বলল, বাবা তুমি যে বলছো এই বানটা যাকে মারবো সে কামবানে জর্জরিত হয়ে যাবে, কাছে তো কেউ নাই, তুমি আছো, তোমাকে মেরে একবার টেস্ট করে দেখিনি। এইদিকে দেখান, বলছে প্রথমে তোমাকে মেরে টেস্ট করে দেখেনি। বাবা তখন চিৎকার করে বলছে, ওরে কামদেব, আমার দেওয়া বান তুই আমায় মারিস না, কারণ যখনই বাবা ব্রহ্মাকে মারবে বাবা ব্রহ্মা কামবানে জর্জরিত হয়ে যাবে। কিন্তু ব্রহ্মার পাশে তার মেয়ে সন্ধ্যা, এই যে সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন শুনছেন মায়েরা, সূর্য ডুবে যায় সন্ধ্যা এসে যায়, আর যখনই সন্ধ্যা এসে যায় তখন দেখবেন গোটা অন্ধকার হয়ে যায়। এই যে সন্ধ্যা নাম শুনেছেন, এই সন্ধ্যা অন্ধকার কালো নয়, এই সন্ধ্যা দেখতে বড় সুন্দরী, তার গায়ের রংটা কাঁচা সোনার মতো অতি অপূর্ব দেখতে। কিন্তু এই সন্ধ্যা কালো হয়ে গেল কেন? এই সন্ধ্যা অন্ধকার হয়ে গেল কেন? ব্রহ্মার পাশে বাবার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, 5টা মাথা ব্রহ্মার। কামদেব মদন 5 নম্বর মাথায় বান মারল, আর 5 নম্বর মাথায় যখন বানটা মেরেছে কামদেব মদনের শরীর, কামদেব মদনের বানে ব্রহ্মার শরীর একবারে কাম বানে জর্জরিত হয়ে গেছে। মেয়েকে মেয়ে বলে চিনছে না, কামনা যখন জেগে গেছে মেয়ের দিকে লালসায় তাকাচ্ছে। যখন মেয়ের দিকে লালসায় তাকাচ্ছে তখন মেয়ে চিৎকার করে বলল, বাবা তুমি আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? তোমার জিভ লক লক করছে কেন? দোষটা কার? বাবার নয়, দোষটা ছেলের। বানটা তাকে মেরেছি, ব্রহ্মা ঠিক রাখতে পারছে না, নিজের মেয়েকে চিনতে পারছে না, তার দিকে চেপে যাচ্ছে, তার দিকে বারবার তাকে জড়িয়ে ধরবার জন্য ছুটছে, জিভ লক 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 করছে। আর মেয়ে চিৎকার করে বলছে, পিতা এ তুমি কি করছো? আমার দিকে পাগল হয়ে ছুটে আসছো কেন? আমার এত সুন্দর শরীর, আমার এমন কেন হলো? আমার গোটা শরীর জ্বলে গেল, 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 আমার গোটা শরীর জ্বলে গেল। বাবা হয়ে মেয়ের দিকে কামনার চোখে তাকালো। এতগুলো বাবা এখানে কীর্তন শুনতে এসছেন, এ কথা শুনলে, অনেক কথা মনের মধ্যে জাগলে কোনো বাবা আত্মহত্যা করে দেয়। আমি আমার মেয়ের দিকে এরকম করে তাকাবো কেন? কামমানি জিভা লক লক করছিল, জিভ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল তার মেয়ের দিকে যখন তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সহ্য করতে না পেরে নিজের হাতে ত্রিশূল ছিল, ব্রহ্মার 5 নম্বর মাথায় মারল। যখনই 5 নম্বর মাথায় মারল, ব্রহ্মার 5 নম্বর মাথাটা মাটিতে খসে পড়ল। যখনই খসে পড়ল, যে মাথা মেয়ের দিকে কামনার বসে তাকিয়েছে, দেবতারা ছুটে এলো, সবাই মিলে বলল অগ্নিদেবকে, অগ্নিদেব তুমি এর মাথাটাকে পুড়িয়ে ছাড়ফাড় করে দাও। অগ্নিদেব বলল, এত বড় পাপীকে আমি গ্রহণ করব না, যে বাবা হয়ে নিজের মেয়ের দিকে কামনার বসে তাকিয়েছে আমি তাকে গ্রহণ করব না। গঙ্গাকে ডেকে বলল, মা গঙ্গা তুমি তো পবিত্র নদী, তুমি তো সব কিছু পবিত্রতা করে দাও, এর মাথাটাকে ভাসিয়ে নিয়ে চলে যাও। গঙ্গা বলল, আমি অবৈষ্ণবকে ক্ষমা করেছি, অপরাধীকে ক্ষমা করেছি, কিন্তু একে আমি ক্ষমা করতে পারবো না, একে গ্রহণ করতে পারবো না। সব দেবতা মিলে পৃথিবীকে বলল, ধরিত্রী দেবী তোমার মধ্যে গর্ত করে মাটিটাকে পুঁতে দেবো, মাথাটাকে পুঁতে দেবো গর্তের মধ্যে। পৃথিবী দেবী চিৎকার করে বলল, না আমি একে কোনো মতে গ্রহণ করতে পারবো না। তবে কি করা যায়? স্বয়ং ভগবান বিষ্ণু এসে বললেন, দাঁড়াও ব্রহ্মা, তোমার ওই 5 নম্বর মাথাটা নিয়ে তৈরি হবে প্রদীপ। প্রশ্ন করবেন, ব্রহ্মার মাথাটাকে প্রদীপ তৈরি করলো কেন? বলে, ব্রহ্মা তোমার 5 নম্বর মাথাটা প্রদীপ তৈরি হবে, আর তোমার জিহ্বাটা যে লক লক করছিল, তোমার মেয়ের দিকে তাকাচ্ছিল, জিভ থেকে জল পড়ছিল, অভিশাপ দিলাম ওই জিহ্বা হবে প্রদীপে সলতে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে।
তুমি জলে পড়ে মরবে, 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 তুমি জলে পড়ে, তুমি জলে পড়ে মরবে, তুমি জলে পড়ে মরবে, তুমি জলে পড়ে মরবে। লক্ষ্য করুন, আপনার একজন বলুন তো, প্রদীপে তেল শেষ হয়ে গেলে জল দিয়ে দেন না আবার তেল দিয়ে দিন? জোরে বলুন। এই যে প্রদীপে তেল শেষ হয়ে গেলে জল দেন না আবার একটু তেল দিয়ে দেন? কেন? যাতে সলতে জ্বলতেই থাকে। অভিশাপ আছে কার? অভিশাপ আছে কৃষ্ণের, ভগবানের। তোমার সলতে যত জ্বলবে, যদি তেল শেষ হয়ে যায়, মায়েরা, কুলবতী রমণীরা তেল দিয়ে তোমাকে আরো জ্বালাবে। ব্রহ্মা আরো চালাক। প্রভু হে, অপরাধ আমার আমার ছেলে আমায় বান মেরেছে, তাই মেয়ের দিকে তাকিয়ে ফেলেছি। আমায় তুমি প্রদীপ তৈরি করলে, যদি আমায় প্রদীপ তৈরি করলে আশীর্বাদ দাও, আমি জল জল করে জ্বলব। অভিশাপ দিলে আশীর্বাদ দাও, যেন অজায়গা কুজায়গায় না জ্বলি। হে গোবিন্দ, তোমার চরণ তলে যেন জ্বলতে পারি। জ্বলতে যদি হয় তবে তোমার চরণ তলে যেন জ্বলতে পারি। ভগবান বললেন, ব্রহ্মা, আশীর্বাদ যখন চাইলে আশীর্বাদ দিলাম, তুমি ততক্ষণ মন্দিরে যতক্ষণ মায়েরা প্রদীপ না জ্বালাবে, আমার আবির্ভাব ততক্ষণ কোনো মতে হবে না, আমার আগমন ততক্ষণে কোনো মতে হবে না। তাই মায়েরা যতক্ষণ না মন্দিরে প্রদীপ জ্বালাবেন, ততক্ষণ ভগবানের মূর্তি থাকবে, কিন্তু ভগবানের আবির্ভাব থাকবে না। আবার দেখুন, সন্ধ্যা বলে মেয়েটা যে কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, বিলীন হয়ে গেল, এই মেয়েটার কি অবস্থা হবে? সঙ্গে সঙ্গে বলে উঠল ভগবান কৃষ্ণ, কোন কুলবতী রমণী যদি সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তার বংশের অন্ধকার দূর হবে, এমনকি সে মেয়ের মনের অন্ধকার নিতাই গৌর হরি বল বলে দূর হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই প্রদীপ জ্বালান তো, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। জোরে বলুন, প্রদীপ জ্বালান। বেশ বেশ, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। তবে একটা কথা বলি, আমাদের ওদিকে আমার নিয়ম আছে, 3টে বউ যদি বাড়িতে হয়, 3 যা যদি হয়, 1 মাস করে পারলি থাকে। বড় বউ 1 মাস, মেজ বউ 1 মাস, ছোট বউ 1 মাস। আবার দিতে যদি যাবে, তার আবার ফ্যাশন আলাদা। কেন? টিভিতে ইন্টারেস্টিং সিরিয়াল দেখে, সেই ফাঁকে যখন ওই বিজ্ঞাপন হয়, ওই ফাঁকটাতে দিতে যায়। তো তুলসী মন্দিরে প্রদীপটা দিচ্ছে, তখন বিজ্ঞাপন শেষ, ও প্রদীপ ফেলে দিয়ে নিতাই গৌর হরিবল করে দিয়েছে। তাহলে কি আর ভক্তি থাকবে বাবা? এই যে নিবেদন হচ্ছে, যখনই মন্দিরে যাবেন, কোথায় কি হচ্ছে ওইদিকে নজর নেই, আপনি প্রদীপ দিয়ে যাবেন। তাই সবার কাছে নিবেদন হলো, সবার কাছে একটা নিবেদন রইল, ভগবান কোথায় থাকে? প্রশ্ন বললেন, বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখো। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। এই নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। ওগো নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আগে নামের সহিত আছে আপন শ্রী হরি। ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যদি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। ওই এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। পাপীর সাধ্য নাই তত পাপ করে। 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 আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে, কি দেখে বুঝবেন? এদিকে দিকে, আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে, কি দেখে বুঝবেন? হরিনাম শুনতে শুনতে যদি আনন্দ লাগে, তাহলে বুঝবেন আর পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে যদি মনে করেন, কেন যে মাঝে বসতে গেলাম, বেরোতেও পাচ্ছি না, এদিকে হতে পাচ্ছি না, তাহলে বুঝবেন আপনার শরীরে এখনো পাপ আছে। এই যে
এই কীর্তন শুনতে শুনতে যে দেখবেন খালি গল্প আরম্ভ করে বুঝবেন ওর কিন্তু ভেতরে এখনো বহুত পাপ আছে। আর কীর্তন শুনতে শুনতে যে আপনা আপনি হাত তুলে উঠবে বুঝবেন তার এখনো পাপ নাই। তাহলে কি বলছে ও মায়েরা, যদি কারো জ্বর হয় তাহলে জিভটা কেমন লাগে? মিষ্টি মিষ্টি লাগে। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। দেখ আপনাদের যা প্রণাম আমি দেবো না, খুব প্রণাম দেবো। আমি যখন বলছি জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, 2-4 জন মা বলছে কি ভক্তি ভরে বলছে মিষ্টি মিষ্টি লাগে। আর জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। অনেকে আবার দেখছে মানে জ্বর যার এসছে না, ওরকম করলে হবে না। আরে বাবা, জ্বর হলে জিভটা কেমন লাগে? যেটা বলুন, টক টক লাগে না, তেতো তেতো লাগে নাকি? আচ্ছা বলুন তো, একবার চিনি খেলে তেতো যায়? দুবার খেলে যায়? বারবার খেলে তেতো যায়? হরিনাম একবার শুনলে আনন্দ হয় না। যদি আনন্দ কারো না হয়, খুব খারাপ লাগে হরিনাম শুনতে, তাকে সে কি করবে? বারে বারে বলিবে, বারে বারে বলিবে, তোমরা বারে বারে বলিবে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। এই মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। ওই যে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। ওই যে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। ওই যে সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে। ওরা যে সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে। ওই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। এই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। ওই যে সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে। ওই যে সুধামাখা হরিনাম, ওই যে প্রেমানন্দে মাতবে, ওই যে মধুমাখা ওরা হরিনাম, যে প্রেমানন্দে মাতবে, ওই যে সুধামাখা আজ হরিনাম, প্রেমানন্দে মাতবে, ওই যে মধুমাখা আজ হরিনাম, প্রেমানন্দে ওই মাতবে, যে সুধামাখা আজ হরিনাম। প্রেমানন্দে মাতবে। বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের ওরা অভিষেক। যে দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। আরেকবার জোরে হোক, রাধা রানী কি। গালে হাত ছেড়ে দিন, গালে হাত ছেড়ে দিন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি। বাবা, বহুত সুন্দর হচ্ছে। আমার তো মনে হচ্ছে আরো সুন্দর হবে আপনাদের এই জয়ধ্বনি। তবে একটা কথা বলি আপনাদের, যে যেখানে বসে আছেন, আজকে কিন্তু আপনাদের এই জ্যোতিনগরে একটা উপহার দিয়ে যাব আপনাদেরকে, যে আপনার একটা প্রেজেন্টেশন পেয়ে যাবেন। কি বলুন তো, যদি কেউ একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা কিন্তু এখনই রাজা হবার চান্স পাবেন। আমি আপনাদের, অনেকে বলছে রাজা, আচ্ছা যদি প্রশ্নটা উত্তর দিতে পারে, আগে উত্তরটা দিন। আমি প্রশ্নটা করবো না, বাদ দিয়ে দেবো। না বলেই দিই, রাজা হবার ইচ্ছা কার না জাগে। আচ্ছা, যারা যারা রাজা হবেন তারা অনেকে মনে মনে ভাবছে হবই তো, আপনি বলে দেখুন, তারপর দেখছি। আবার দেখবেন এইদিকে এদিকে দিকে। আসলে একটা কথা আছে না, ধীরে একটা কথা আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। দেখবেন মেয়েরা সংসারে বলে না, হে গোবিন্দ আমার কেন মরণ হয় না গো, কি সংসারের জ্বালা, আমার কেন মরণ হয় না, আমার কেন হয় না, আমার কেন হয় না। দেখবেন না, আপনাদের দিকে করে না, আমাদের দিকে করে, বলে না আমার কেন হয়। আসলে ওটা বলে মাত্র, ভেতর থেকে বলে না। কেন বলুন তো, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন বুড়ি মা, খুব বয়স হয়ে গেছে, সংসারে কেউ নাই, ও কিছু কাঠ কুড়োতে গেছে। কাঠ গাছের যে ছালগুলো আছে না, ওগুলো জঙ্গলে কুড়াতে গেছে। একটা বিরাট বড় বোঝা করেছে, বোঝা করে তুলতে পারছে না। তখন বলছে, হে গোবিন্দ 70 বছর বয়স হলো, এখনো কাজ করে খেতে হচ্ছে, আমি আর পাচ্ছি না ঠাকুর, এবার তুলে দাও, এবার তুলে দাও, এবার তুলে দাও। ভগবান এসে বলছে, বুড়ি তোর কোনো চিন্তা নাই, এবার তোকে আমি কালকেই তুলে নেব। বলছে, আমাকে তোলার জন্য বলি নাই, কাঠের বোঝাটা তোলার জন্য বললাম। এই জন্য নিবেদন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না, মুখে বলি মরণ হয় না কেন, কিন্তু মৃত্যুর খবর পেলে নিতাই গৌর হরিবল হয়ে যায়। তো আমি প্রশ্নটাকে করি, আসতে আপনাদের প্রশ্নটাকে করি। এক রাজা প্রশ্ন করেছে, এ মন্ত্রী, এ বসে থাকলে হবে না, আরে ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও। খবর আছে বলবে তো খবর? হ্যাঁ, দাঁড়াও যা তোমার ঢোলের জোর। বলছি বসো। বলে জবর খবর। কি খবর? রাজার মনে একটা প্রশ্ন জেগেছে, কেউ উত্তর দিতে পারলে রাজা হবে। প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? আপনারা যদি কেউ হাত তুলে বলতে, বাচ্চাটা কিন্তু হাত তুলেছে, আমরা বলবো ভগবান কোথায় থাকে। এই দেখুন বাচ্চাগুলো বলেছে মনে, আপনারা কি বলছেন? প্যান্ডেলের উপরে। হ্যাঁ, 2-4 জনকে দেখতে আমি দেখছি, আমার দিকে তাকান, চোখ আমার খুব খারাপ, ভালো বলুন না খারাপ বলুন। 2-4 জন বলছে ভগবান কোথায় থাকে, তখন একজন বলছে চুপ করে থাক, বলবি না, উনি বলবেন।
আবার দেখতে পাচ্ছি দুই চারজন, ভগবান কোথায় থাকে? আবার বলছে ভগবান কোথায় থাকে? এরা বলেছে মনে। কিন্তু দেখুন ভগবান কোথায় থাকে আপনাদের উত্তর কিন্তু আমার মনের মতো হলো না। রাজাও প্রশ্ন করলো ভগবান কোথায় থাকে, বলতে পারলে রাজত্ব দেব। কিন্তু কি হলো, ঢোল বাজানোর পর খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু ঠিক হলো না। এখন যখন মনের দুঃখে মন্ত্রী রাজবাড়িতে ঢুকছে, তখন হঠাৎ দেখতে পেল একটা ভিখারি ছেলে পোড়া রুটি মুখে নিয়ে ছেঁড়া জামা কাপড় পরে বসে বসে মনের আনন্দে রুটি খাচ্ছে, পোড়া রুটি। ও মন্ত্রী, কি হলো? ও রাজবাড়িতে এত লোকে যাওয়া আসা কেন? তাতে কি হয়েছে? ভোজ হচ্ছে নাকি? তাতে তোর কি গেল? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, এ বেটা শুধু পেটের জ্বালা, খাবো খাবো। এই পেট ভরে খাবি, ডবল হয়ে যাচ্ছে কথা বলো, পেট ভরে খাবি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারবি। ছেলে বলল একবার বলো। মন্ত্রী বলল সাবধান থাকবি, উত্তর দিতে পারলে রাজা হবি, আর উত্তর দিতে না পারলে তোর একবারে শেষ। ছেলে বলছে একবেলা খায় একবেলা খায় না, রাজার হাতেই মরবো, আর বলতে পারলে রাজা হয়ে যাব। তবে যেখানে দেখি স্কুলে পড়েছিস, স্কুলে পড়েছিস? ছেলে বলছে না, স্কুলে পড়ি নাই। আচ্ছা স্কুলে যদি পড়িস নি তাহলে পারবি কি করে? ছেলে বলছে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। জয়নি তাই মাইরা, আকুলতা ব্যাকুলতা কাকে বলে? এইদিকে তাকাবেন। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন না পারুন, দুটো মিষ্টি কথা বলবেন। আপনার বাড়িতে যদি কেউ যায় না, আপনার মিষ্টি না থাকলেও থাকতে পারে, দুটো মিষ্টি কথা বললে তার প্রাণ ভরে যায়। আরে আসুন আসুন, বসুন বসুন, আরে কখন এলেন, আরে আসুন 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 আসুন, একটু জল দিলেন, ভালোবাসলেন। আকুলতা ব্যাকুলতা বলা হয়। ভগবানকে পাবার জন্য মনকে কেউ যদি আকুলতা ব্যাকুলতা করে ভগবানকে পাবে। কে পেয়েছিল? রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা, মা কিন্তু কোনো মতেই খেত না। রামকৃষ্ণদেব বলতো তুই যতক্ষণ না খাবি ততক্ষণ চুপ করে বসে রইলাম, তুই আগে খা তারপর খাবো। রামকৃষ্ণদেব পাগলের মতো চিৎকার করতো মা খা মা খা মা খা। এক সময় মা হাত বাড়িয়ে বলতো দে। একজন শিষ্য জিজ্ঞেস করছে ঠাকুর, তুমি যে বলো মা খা মা খা, মা তোমার হাতে খাই? হ্যাঁ রে। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাক, তোর হাতে খাবে। আমি তো বুঝতেই পারলাম না কেমন ডাকো, তুমিও যেমন ডাকো আমিও তেমন ডাকি, আবার ডাকার তফাৎ কি? আকুলতা ব্যাকুলতা চাই। ঠাকুর বলল বুঝতে পারলি না? ছেলে বলল না বুঝতে পারলাম না। ঠাকুর বলল তবে আই শালা। রামকৃষ্ণ দেখবেন কথায় কথায় শালা বলতো। এই শালা কথার অর্থ কি? আস্তে, শালা কথার অর্থ কি? তাল বসা কাল একটা শালা মানে বইয়ের ভাই, বড় কুটুম। দন্ত সাকাল একটা শালা মানে যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন, ওই দেহটাকে দন্ত সাকাল একটা শালা বলে, কৃষ্ণ নামের চাদর। আর মধ্যনা সাকাল একটা শালা মানে যারা মালা জপ করে তাদের দেহটাকে মধ্যনা সাকাল একটা শালা বলে। তো রামকৃষ্ণদেব বলল তবে আই শালা। ছেলেটাকে চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাঁকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আঁকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? আজকে যারা হরিবাসরে কীর্তন শ্রবণ করার জন্য এসছেন এই রাত্রিবেলায়, তাদেরকে একটা পাখির সঙ্গে তুলনা করা যায়। অনেক রকমের পাখি আছে, দেখবেন নদীর জল খায়, ইন্দারার জল খায়, পুকুরের জল খায়। এক ধরনের পাখি আছে তা দেখবেন কেবলমাত্র মেঘের জল পান করে। এই পাখিটার নাম কি জোরে বলুন? এই পাখিটার নাম হচ্ছে চাতক পাখি। চাতক পাখি যেমন অপেক্ষা করে থাকে কখন মেঘের জল বরিশন হবে তারপর পাবো, আপনারা ভক্তগণ অপেক্ষা করে আছেন কখন হরি কথা সুধা আস্বাদন হবে, তবে আমাদের জীবন শীতল। সবকিছুই থাকবে, এর মধ্যে থেকে গোবিন্দকে যে ভজনা করতে পারবে সে কিন্তু আসল ভক্ত হতে পারবে। আসলে এত চাপাচাপি হয়েছে জায়গাতে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মতো হয়ে যাচ্ছে, এত চাপাচাপি হয়ে গেছে। এই চাপাচাপির মধ্যে কীর্তন শুনতে হবে। তবে আপনাদের একটা কথা বলে যাই,
কষ্ট করে কীর্তন শুনতে এসছেন, যদি কেউ গল্প করেন তাহলে কিন্তু আপনি যে পুণ্য সঞ্চয় করার জন্য এলেন গোটাটাই পাপ হয়ে যাবে। আর আপনি যদি কীর্তন শুনবার সময় চুপ করে শোনেন, পাশে কে কি বলছে ওইদিকে তাকাবেন না, তাহলে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। যদি গল্প শুনবেন তাহলে পাপ সঞ্চয় করবেন, আর যদি কীর্তন শুনবেন তাহলে আপনি পুণ্য সঞ্চয় করবেন। আপনি কোনটা করবেন সেটা আপনার হাতে দিয়ে দিলাম। তো ভগবান বললেন ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি অহংকার, একটি চোখের জল। যদি কেউ অহংকারের বশবর্তী হয়ে গোবিন্দের চরণে যায় তবে গোবিন্দ তাকে ঠেলে সরিয়ে দেয়। আর যদি প্রেম ভক্তি দিয়ে গোবিন্দের চরণটাকে কেউ ধরতে পারে তবে গোবিন্দ কি করে, তাকে আরো কাছে টেনে নেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মন্দিরে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, কটা লেবু দিলেন, ওটা ভগবান দেখে না। আপনি 4টে কলা 4টে আপেল দেবেন, আবার 4টে কলা 4টে আপেলই আপনার কাছে ফেরত আসবে। ভগবান খায় না, ভগবান দেখে আপনি যে 4টে কলা 4টে আপেল দিলেন প্রেমের ভাবে দিলেন না অহংকারের ভাবে দিলেন, এইটি ভগবান দর্শন করে। আজকে যে কীর্তন শুনতে এসছেন, ভগবান বললেন কটা আপেল দিলে, কটা লেবু দিলে, ওই দিকে তাকালাম না, কি দিলে দেখলাম এইদিকে, এদিকে মন মনা ভাবা। মন মনা ভাবা মানে কি, তুমি তোমার মনটি গোবিন্দের চরণে দিয়ে দাও, মন মনা ভাবা। এই জন্য মনগুলোকে যদি আজকে গোবিন্দের চরণে দিতে পারেন আপনার ধন্য হয়ে যাবেন। মহাপ্রভুকে একজন দেখার পর থেকে পাগলিনী হয়ে গেছে মায়েরা। এ কে বলুন তো? নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। আস্তে, নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গাতে জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। ঘরে এসে মায়ের সঙ্গে ভালো করে কথা বলে না, বাবার সঙ্গে ভালো করে কথা বলে না। আচ্ছা বলুন তো, আপনার মেয়ে বাড়িতে খুব হাসি খুশি আছে, হঠাৎ যদি মনটা ভারী করে বসে থাকে, আপনি জিজ্ঞেস করেন খুকি তোর কি হয়েছে, কথা বলে না। আরে খেয়ে নে, আকাশের দিকে চেয়ে থাকে পাগলিনীর মতো। আপনার কি মনে হবে কি হয়ে গেল মেয়েটার বাবা? বেশ তো ভালো ছিল। মেয়ে যখন বাবা মাকে মনের কথা খুলে না বলে তখন বাবা মার শেষ উপায় কি বলুন তো? মেয়ের বান্ধবীকে ডেকে এনে মনের কথাটা জেনে নেয়। তা বিষ্ণুপ্রিয়া তো খুব কম বয়সের মেয়ে, মহাপ্রভুকে দেখে সব ভুলে গেছে। ঘর ভুলেছে, বাবা ভুলেছে, মা ভুলেছে, সব ভুলে গেছে। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, প্রিয়া তোর এই হাসি খুশি মুখটা কোথায়? তোর হাসি খুশি মুখ, আপনাদের বলি নাই, বলছে হাসি খুশি মুখটা তোর কোথায় গেল? বিষ্ণুপ্রিয়া বলছে যে তুই তো বুঝবি, তুই তো আমার মরমী সখা। মেয়েদের বহু বান্ধবী থাকে, সবাইকে মনের কথা বলে না। ছেলেদেরও বহু বান্ধব থাকে, সবাইকে মনের কথা বলে না। কাকে বলে? আপন মরম কথা না কহিবি যথা তথা। মনের মানুষ, হৃদয়ের মানুষের সঙ্গে মনের কথা আদান প্রদান করতে হয়। তো বিষ্ণুপ্রিয়া একমাত্র কাঞ্চনাকে মনের কথা বলছে। কাঞ্চনা, আমি একজনকে দেখেছি আর দেখার পর থেকে সব ভুলেছি। কাকে দেখলি? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, ওরে কাঞ্চন আমি দেখে এলাম
রূপ দেখিয়া আকুলি বিকুলি আমি ও রূপ দেখিয়া কুলি বেকুলি পড়িলাম পিরিতি ফাঁদে গো পড়িলাম পিরিতি ফাঁদে আমি ও রূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িলাম পিরিতির ফাঁদে গো পড়িলাম পিরিতির ফাঁদে রূপ দেখিয়া আকুলি বিকুলি রূপ দেখিয়া আকুলি বিকুলি রূপ দেখিয়া আকুলি বিকুলি আমি ও রূপ দেখিয়া আকুলি বেকুলি পড়িলাম পিরিতি ফাঁদে গো পড়িলাম পিরিতি ফাঁদে আমি ও রূপ দেখিয়া রূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িলাম পিরিতির ফাঁদে গো পড়িলাম পিরিতির ফাঁদে। আচ্ছা আচ্ছা মায়ের একটু বলবেন তো মহাপ্রভুর গায়ের রংটা কেমন ছিল নীল রঙের না সবুজ রঙের সবুজ রঙ সবুজ রঙের মহাপ্রভুর গায়ের রং সবুজ রঙের ছিল মহাপ্রভুর গায়ের রং সবুজ রঙের আমি যখনই বলেছি সবুজ রঙের তখন অনেকে বলছে আবার অনেকে বলছে নীল রঙের আমার আপনাদের প্রণাম জানাতে ইচ্ছা হয় এটা মহাপ্রভু এই রাধার পাশে মহাপ্রভু দাঁড়িয়েছে হ্যাঁ তাহলে মহাপ্রভু ওইখানে দাঁড়িয়ে আছে হাত দুটো তুলে কাঁচা সোনার মতো গায়ের রং আর আপনারা বলছেন নীল নীল বলে চিৎকার করছেন মহাপ্রভুকে চেনেন না ওই তো দাঁড়িয়ে আছে ওখানে হাত দুটো তুলে এরকম করে ওনার গায়ের রং কাঁচা সোনার মতো একবার কাঁচা হলুদের মতো তো বিষ্ণুপ্রিয়া বলছে যদি আমার গোরা কালো হতো আমি কি করতাম জানিস আমার বড় সাধ ছিল গোরা যদি হতো কালো গোরা যদি হতো কালো গোরা যদি হতো কালো আমার গোরা যদি হতো কালো অঞ্জন করিয়া নয়নে রাখিতাম রঞ্জন করিয়া নয়নে রাখিতাম ও যে লাগিত কত যে ভালো লাগিত কত যে ভালো আমি রঞ্জন করিয়া নয়নে রাখিতাম লাগিত কত ভালো লাগিত কত যে এই যে যদি আমি গোরা যদি কালো হতো কাজল করে দিতাম চোখে লাগে তো ভালো আমায় লাগে তো ভালো লাগে তো ভালো গোরা যদি হতো কালো লাগে তো ভালো লাগে তো ভালো গোরা যদি হতো আমার গোরা যদি হতো কালো লাগে তো ভালো লাগে তো ভালো গোরা যদি হতো কালো লাগিত ভালো লাগিত ভালো গোরা যদি হতো ফুল আমার গোরা যদি হতো গোরা যদি হতো ওই ফুল আমার গোরা যদি হতো ও যে খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম
খোপারো মাঝারি বাঁধি যা রাখি ও যে কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপারো মাঝারি বাঁধিয়া রাখিব কানেতে দুলিত কানেতে দুলিত দুল। এই যে দুলিত কানে, সে তো দুলিত কানে দুলিত কানে, দেখো দৌড়ত ও যে কানে মরমি জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, ও সে মরমি জেনে দুলিত দুলিত কানে, কানে দুলিত কানে দুলিত কানে মরমি জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে। আমার মরমি জেনে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে। তিনি এই গানটা লিখছেন, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হত মধু কেন দাস পাই আস্বাদ করিয়া, কেন দাসে পাই আস্বাদ করিয়া কেন দাস পাই আস্বাদ করিয়া, কেন দাসে পাই আস্বাদ করিয়া মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, কেন দাসে পাই আস্বাদ করিয়া মজিদ কুলে বধূ মজিদ কুলে মজিত তারা, মজিদ তোর মজিত তারা, মজে তো তারা কুলবধূ যারা, মজিত তারা, কুলের কুলা বধূ জানা মজিদ তারা কুলবধূ যারা, মজিত তারা, কুলের কুলা বধূ জানা মজিদ তারা গৌরে তোমার গোলামি বলে, কুলবধূ যারা, মজিত তারা, তো গাজে গৌর তোমার ভোলারে বলে কুলবধূ যারা, মজিত তারা, আজ গৌর তোমার হোলা বলে কুলবধূ যারা মজিত তারা গৌরী তোমার হোলা বলে কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা এবার আপনারা বুঝছেন কি বটে আর কি। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে হাত তুলে, হাত তুলুন, মিউজিকের সঙ্গে তালি, সবাই হাত তুলবেন, সুন্দর একসঙ্গে উলুধ্বনি, উলুধ্বনি, জোর সে উলুধ্বনি, জোর সে উলুধ্বনি, বাহ 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 বাহ, হরি বল। প্রথমে হাতগুলো তুলেছিল, তারপর হাতগুলো আর তুলতেই পারলো না, নিচে থেকেই এরকম করে বাজাচ্ছে। হাত তুলে বাজান, হাত তুলে বাজান। আচ্ছা একটা কথা বলি আস্তে, মহাপ্রভুর ছবি দেখেছেন? মহাপ্রভুর ছবি অতক্ষণ দেখুন, তাকানোর দিকে। মহাপ্রভুর ছবিতে হাতগুলো নিচে থাকে না উপরে থাকে? হ্যাঁ, মহাপ্রভুর ছবি হাতগুলো উপরে না নিচে? জোরে বলুন। ওপরে। একবার উপরে দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নাই। কার কার আছে দেখি, একবার হাত ওঠান, একসঙ্গে হাত ওঠান। বাহ, একসঙ্গে। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার ব্যথা হয় না? আপনার তো 10 মিনিট 5 মিনিট তুলছেন, আর তো দিনের পর দিন তুলে আছেন ভগবান, তো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলছে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি না, পেছনে যারা আছে তারা তুলবে না। তার মানে কি, আমি যদি হাতটা না তুলে থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। এ শুধুমাত্র আপনাদের জন্য নয়, আমাদের জন্য নয়, পৃথিবীতে এর আগে যারা এসছে তাদের জন্য তুলে আছে, আর এর পরে যারা আসবে তাদের জন্য তুলবে। এর আগে যারা এসছো তাদের জন্য তুলে আছে। হাত তুলে
সবাই বাজাও, আর বাজাও মিউজিক, হাততালি একসঙ্গে। জ্যোতিনগরে আজকে হাততালিতে পূর্ণ। বাহ, হরি হরি। হরিবাসর আনন্দে মুখরিত হইয়াছে, হাত তুলে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, আমার গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জয় গৌর যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সোন কুসুম তাহে কোন গনিয়ে, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ সন্তান। মায়েরা সবাই লক্ষ্য করুন, দুটো মেয়ের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে। কাঞ্চনার বিষ্ণুপ্রিয়া, ভালো করে শুনবেন। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর এত সুন্দর দেখতে, পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা হয় না। আমার গৌর এমন দেখতে, পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা হয় না। কাঞ্চনা বলছে শোন শোন, তোর গৌরের সঙ্গে আমি 5টা জিনিসের তুলনা করব। গুনবেন আপনারা, আমি অঙ্কতে খুব কাঁচা, হিসাব করবেন, গুনবেন। বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা করব। প্রথমটা কি শোন, তোর গৌর হলো আকাশের বিদ্যুতের মতো। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে কি করে হলো? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়। আর তোর গৌর বিদ্যুৎ কোন ভক্তের হৃদয়ে চমক দিলে তার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের বজ্রপাতে মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মরা জীব প্রাণ ফিরে পাই। বলে কার পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল, হরিনামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে হলো না? তো কাঞ্চনা বলছে হলো না। বলছে না হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। ফুলের সঙ্গে সঙ্গে বলছে কেন ফুলের তুলনা করলি? কাঞ্চনা বলছে ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর দেখতে সেই রকম সুন্দর। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। আমার গৌর ফুল পবিত্র ফুল, নিষ্কণ্টক ফুল। বাহ বাহ, ভালো বলেছিস। কাঞ্চনা বলছে তাহলে এক কাজ করি, তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করি।
কি করে হলো? বলছে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য যদি কারো হৃদয়ে উদিত হয় তবে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। বলে কেন? সূর্যের তাপে মাঝে মাঝে মানুষ ঝলসে যায়, মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু গৌর সূর্যের তাপ যদি কারো হৃদয়ে পড়ে তার হৃদয় শীতল হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, পারলি না। কটা হলো? 3টে। সঙ্গে সঙ্গে বললো তাহলে আর একটা তুলনা দি, তোর গৌর হলো চাঁদের মতো। বলে কেন? আকাশে চাঁদ যখন আকাশে ওঠে পৃথিবী শীতল হয়ে যায়, তোর গৌর হলো চাঁদের মতো। তোর গৌর চাঁদ উদয় হলে পৃথিবী শীতল হয়, ভক্তের হৃদয় শীতল হয়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। ও মায়েরা, বাচ্চাকে কোলে নিয়ে খুব বলেন আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, কিন্তু চাঁদ মামা দেখতে ভালো, স্বভাব ভালো নয়। প্রশ্ন করবেন স্বভাব ভালো নয় কেন? চাঁদের 27টা স্ত্রী ছিল, তার সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করেছিল। জোরে বলুন হা না না? ও বাবা, যা 27টা বউ সে আবার গুরুপত্নীর সঙ্গে সম্পর্ক রাখবার চেষ্টা করেছিল, এই জন্য চাঁদের কলঙ্ক ছিল। তাছাড়া ভৌগোলিক ভাষায় চাঁদের মধ্যে যে গর্ত দেখা যায় না, কালো কালো দাগ, হলো চাঁদের কলঙ্ক। চাঁদের কলঙ্ক আছে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, আমার গৌর চাঁদ নিষ্কলঙ্ক চাঁদ। বলে 4 নম্বর হয়ে গেল, তাহলে 5 নম্বর বলি। তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করি। বলে কেন? না কাঁচা সোনার যেমন রং, তোর গৌরের সেরকম রং। সঙ্গে সঙ্গে বললো তাও হলো না। কাঞ্চনা বলছে এটা হলো না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না। কেন হলো না জানিস? কোনো মেয়ে বা কোনো ছেলে যদি অন্ধকারে যায় সোনার মালা বালা পরে, চোর ডাকাত দেখতে পেলে নিতাই গৌর হরিবোল করে দেয়, কিন্তু গৌর সোনা কেউ যদি পড়তে পড়তে গৌর গৌর বলে চলে যায় তবে তার নিতাই গৌর হরি বলে বলে চোর ডাকাতের ভয় থাকে। কি সুন্দর কি সুন্দর প্রমাণ দিয়েছেন দেখুন। তখন বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? কি করবি? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। আমার গৌর রতন করে যতন করে যতন রাখিব কি যাবে মাঝে, যাবে গোবর বরণ করে যতন যেখানে যাবে। গৌর বরণ মাটি দিয়া গোরা লিখব গাই, গোরা 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 বলে ভাসিব গঙ্গা। আমার গানের উপরিও ভাসাব গঙ্গা, আমার কুলমূল সবে উপারিয়া ভাসাব গঙ্গা।
জাতি কুলমুলা রাগিব না, আমি জাতি কুলমুলা রাগিব না। ওই আমি জাতি রাখিব জাতি কুলমুলার রাখিব না রে। ভাসাব গঙ্গার জলে জাতি কুলমুলার রাখব না রে। ভাসাব গোরে 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 বলে আমি জাতি কুলমান লাগে বলো আমি জাতি কুলমান রাখিব না রে। কুলমন সবে পারিয়া ভাসাব গঙ্গা আমি রে কুলমন সবে পারিয়া ভাসাব জগদানন্দ কহু তুলনা নাহি কপহু নিরুপম গৌর কিশোর রে। আসুন আজকে রাত্রি হয়েছে বলে তালের দিকে যাব না। অধিক রাত্রি মানে অনেকের বড় কষ্ট হয়, কিন্তু আজকে পরীক্ষা হবে আপনাদের কেমন জানেন? ব্রজগোপীরা যেমন রাত্রিবেলায় ঘর সংসার ত্যাগ করে গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল, এই যে নিজের ছেলেকে মেয়েকে সংসারকে ফেলে দিয়ে গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল, আজকে যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, আজকে আপনাদের প্রমাণ করবে ভগবান যে আপনারা কতটা মায়া ত্যাগ করতে পেরেছেন। আস্তে আজকে যারা কীর্তন শুনতে এসে যদি রাত্রিবেলায় মনে করে একবার ঘর গেলে হতো না, যদি কেউ কীর্তনের আসরে ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা বেশি করে ঘর 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 করবেই। এই জন্য কীর্তনে এসে কেউ ঘর ঘর নয়, আজকে ঘর সংসার ত্যাগ করে ভগবানের কাছে এসছেন, আজ ভগবানের কাছে নমন সমর্পণ করুন। আপনাদের বলে দিই, ঘরের কথা ভাবে কেন? আমরা ঘরের কথা ভাবি কেন? ও মায়েরা, মায়ার জন্যে ভগবানকে আমরা মায়ার জন্যে ঘরের কথা ভাবি। কি ছেলেটা শুয়ে আছে বাড়িতে, আমি তো চলে এলাম, কি জানি যদি জেগে যায় মাকে খুঁজবে, কি যে হবে, এই মায়া। এই জন্য ভগবানকে দেখতে পাই না। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর, এটার নাম মায়া। তাহলে মায়াকে কি ত্যাগ করতে পারবেন না? বলে হ্যাঁ পারা যায়। কিরকম না, রামচন্দ্র, লক্ষণ আর সীতা তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার রামচন্দ্রকে দেখবার চেষ্টা করছে লক্ষণ, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন তারা দেখবেন, আগে নিয়ম ছিল চার চাকা গাড়ির কাঁচগুলো কালো ছিল খুব, তো ভেতরে যারা বসে থাকতো তাদেরকে কিন্তু বাইরে থেকে দেখা যেত না, কিন্তু ভেতরে যারা বসে থাকতো তারা কিন্তু বাইরে সব লোককে দেখতে পেত। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের সব দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। কালো কাঁচটা সরালেই দেখতে পাবো, এটার নাম মায়া। আর মায়া কাকে বলে? আপনাদের এই কৃষ্ণা এলাকায় আছে কিনা জানি না, আপনারা বলবেন হ্যাঁ কি না। আপনাদের পুকুর তো প্রচুর আছে, পুকুরে পানা আছে? জোরে বলুন হ্যাঁ না না। যে ঘুমাচ্ছে সে বলুন। উনি ভাবছেন খালি আমার দিকেই তাকাচ্ছে আর কারো দিকে না। ফাঁকিবাজ ছেলের দিকে তো মাছটা বেশি তাকায়। এই দিকে তাকাবেন, এইদিকে বলছি, পুকুরে পানা আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। তা দেখবেন যে, ও মায়েরা, যে পুকুরে পানা আছে সেই পুকুরে যখন বাসন ধুতে যান, পানাটাকে এরকম করে ঠেলে দেবেন, জল পরিষ্কার হয়ে যাবে, আবার পানা আসবে, আবার ঠেলে দেবেন, আবার আসবে, আবার ঠেলে দেবেন, আবার আসবে। তত্ত্ব বলল, এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার মায়া পুকুরে মায়া নামক পানাকে দূর করাতে গেলে যদি কোনো ভক্ত ভক্তির বাঁশের বেড়া দেয়, তার কিন্তু নিতাই গৌর হরি বল বলে মায়া দূর হয়ে চলে যায়। এই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, আজকে আমরা সবাই বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয় বলুন তো? জোরে বলুন তো। রাধে রাধে। একবার জোরে বলা যাবে? বলুন তো কি বলতে হয়। আমি বলবো, তারপর বলবো राधे राधे। जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलना पड़ेगा।
बहुत जल्द से बोलना पड़ेगा। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। যারা বৃন্দাবনে যাবেন বা ইতিপূর্বে গেছেন তাদের জন্য তিনটে নির্দেশ দিয়ে দিলাম। যারা আগামীতে বৃন্দাবনে যাবেন, মানে যেখানে কৃষ্ণ লীলা করেছিল, এটা একটা বৃন্দাবন, যেখানে নাম হচ্ছে এটা একটা বৃন্দাবন, কিন্তু যেখানে কৃষ্ণ লীলা করেছিল উত্তরপ্রদেশে, ওই বৃন্দাবনে গেলে তিনটে জিনিস আপনারা করবেন না। কি কি? প্রথম হচ্ছে আপনার চটি জুতো পরে কোনোদিন বৃন্দাবনে যাবেন না। যদি যান, যেখানে বাসা সেখানে রাখবেন, কিংবা যে গাড়িতে গেছেন গাড়িতে রাখবেন। চটি জুতো পরে বৃন্দাবনের পথে হাঁটবেন না। প্রশ্ন করবেন কেন? না, কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চটি জুতো ব্যবহার করে নাই। তাহলে কৃষ্ণ যে খালি পায়ে বৃন্দাবনের পথে গেছে, কৃষ্ণের চরণধুলি এখনো বালিতে মিশে আছে, সেই চরণধুলিতে কোনো ভক্ত যদি চটি পরে যায়, তবে কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণকে অপমান করা হয়। এত সোজা নয়, শাস্ত্রের কথাগুলো শুনবেন। বৃন্দাবনে গেলে চটি জুতো পরে যেতে নাই। দ্বিতীয়, বৃন্দাবনে গিয়ে দাদা ভাইরা যারা যাবেন, চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবন 5 দিন 10 দিনের জন্য যাবেন, কিন্তু সবার কাছে নিবেদন রইল আপনারা অন্তত চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনোদিন চুল দাড়ি কাটে নাই। দাড়ি তো কৃষ্ণের হয় নাই, চুল কাটে নাই। এখন যদি কারো চুল দেওয়ার মানত থাকে তাহলে আপনি দিতে পারেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে আপনি চুল দাড়ি কাটতে পাবেন না। তৃতীয়, বৃন্দাবনে কৃষ্ণ খুব বাচ্চা, খুব বাচ্চা, এত বাচ্চা 11 বছর 56 দিন, মানে বুঝতে পারছেন তো কত বাচ্চা ছিলেন। সেই কৃষ্ণের কাছে গিয়ে আপনারা কেউ কাঁদবেন না। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কেউ রাধে রাধে বলতে পারলে কৃষ্ণ কিন্তু খুব খুশি হয়ে যায়। বৃন্দাবনে গেলে শুধু রাধে রাধে বলতে হয়, কৃষ্ণ খুশি হয়ে যায়। একবার বলুন তো জোরে, কি বলবেন? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2-4 জন কি কষ্ট করে বলছে, এত রাত্রিতে আপনাকে দেয়, ঘর ছেড়ে এসেছি। জোরে বলুন, রাধে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হাত তুলে রাধা কা নাম একসঙ্গে সবাই মিলে দেখি। আজকে বৃন্দাবনে যাব, সবাই মিলে রাধা কা নাম সবাই মিলে একসঙ্গে গাইতে গাইতে যাবো। একসঙ্গে হাত তালি দিয়ে দেখি, উলে ধরে দিয়ে, বাহ। ধ্বনি 100 তারিখ। राधा का नाम, राधा का नाम अनमोल बोलो, अनमोल बोलो, अनमोल बोलो, राधे राधे। राधा का नाम 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 अनमोल बोलो, राधे राधे। राधिका नाम अनमोल बोलो, राधे राधे। राधिका नाम अनमोल बोलो, राधे राधे। राधिका नाम अनमोल
বল রাধে রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে गंगा भी बोल राधे जमुना जी बोल राधे अज गंगा भी बोल राधे जमुना जी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे राधिका नाम अनमोल बोल राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका सूरज भी बोल राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे तारे मंडल से तारे मंडल से राधे राधे राधिका अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 वो राधे 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 बोल राधे 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 बोल জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি না জোরে বলুন রাধা রানী কি বাহ আজকে রূপের কথা যারা শুনবেন তারা সবাই মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে কানগুলো ঢাকা দিন সবাই মাথায় কাপড় নিয়ে কানগুলো ঢাকা দিয়ে করো জোরে বসুন ভক্তি ভরে দাদা ভাইরা যারা রুমাল তোয়াল এনেছেন তাদের কাছে নিবেদন রইল আজকের এই আসরটা আমাকে দেখে মনে হচ্ছে আমি জয়দেব মেলায় দাঁড়িয়ে আছি বিশ্বাস করবেন না এই জয়দেব মেলাতে রাত্রি 12টা 1টা 2টোর সময় গান হয় বহু দূর দূরান্ত থেকে ভক্ত এসে মাথায় কাপড় নিয়ে চুপি চুপি একবারে চুপচাপ জেগে বসে থাকে আজকে আমার মনে হচ্ছে আমি যেন কৃষ্ণাইয়ের জ্যোতিষনগরে নেই আমি যেন মনে হচ্ছে জ্যোতিনগরে নেই আজকে মনে হচ্ছে যেন আমি জয়দেব মেলাতে আছি আমার ভালো লাগছে তো আপনাদের কাছে নিবেদন রইল একবারে মন দিয়ে শুনবেন যারা রূপের কথা শুনবেন তাদের কাছে রূপের কথা শুনতে গেলে খুব মন দিয়ে শুনতে হয় তবে একটু সাবধান থাকবেন আমি যতগুলো কথা বলবো যদি জীবনে ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর হবে আসুন রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা মন দিয়ে শুনবেন আমি জিজ্ঞেস করব মাঝে মাঝে
রাধারানীর বাবার নাম কি বললাম মায়েরা, জোরে বলুন? বৃষভানু রাজা। বাবারা ক ভাই? এই যে বাবারা ক ভাই ছিল? 3 ভাই। বৃষভানু রাজা, চন্দ্রভানু আর সুভানু। রাধার পরিচয়টা দিয়ে দিই। রাধার বাবার নাম ছিল বৃষভানু। রাধারা 2 বোন, একটা রাধা একটা অনঙ্গ মঞ্জুরি, আর একটি মাত্র ভাই তার নাম শ্রীদাম। আর চন্দ্রভানুর একটি মেয়ে তার নাম চন্দ্রাবলী। মায়েরা, এই চন্দ্রাবলীর সঙ্গে কিন্তু রাধার মনে মনে একটা হিংসা ছিল। জ্যেষ্ঠিত কাকাতো বোন হলে কি হবে, একটু মনে মনে হিংসা ছিল। কেন বলুন তো? রাধারানী দেখতে খুব সুন্দরী, চন্দ্রাবলী কিন্তু কিছু কম নয়, ও সুন্দরী। ও মনে মনে খুব হিংসা করতো রাধাকে। কৃষ্ণ শুধু তোকেই ভালোবাসে, আমিও তো দেখতে সুন্দরী, আমাকে ভালোবাসে না কেন? যদি আমি কোনোদিন কৃষ্ণকে কাছে পাই না, এমন সেবা যত্ন করব যে তোকে ভুলিয়ে ছেড়ে দেবো। এই জন্য তো রাধার একদিন কৃষ্ণ তার মনের ইচ্ছা পূর্ণ করেছিল। রাধার সঙ্গে মান হয় নাই, জোরে বলুন হ্যাঁ না না? রাধার সঙ্গে মান হয় নাই। আপনাদের যেমন এখানটা ভালো খবর পেলাম, জ্যোতিনগরে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হয় না। না দাদা, এখানে কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া হয় না। মায়েরা বলছে গিয়ে একবার দেখবেন কি, একবার ঘরে চলুন তারপর। আর দাদারা ভাবছে আমরা একমাত্র হারে হারে টের পাচ্ছি যে কি হচ্ছে। তবে আপনাদের বলে যাই, এই যতক্ষণ আমি রাত্রিবেলায় থাকবো আপনাদের রূপের কথা বলতে বলতে আপনাদের এই ঘরের সংসারের রূপের কথা একটু ছোট করে বলবো। আমি প্রথমে বলে নি, সুভানুর একটি মাত্র ছেলে ছিল, তার নাম সুবল। তা মায়েরা বলুন তো, রাজার মেয়ে যদি জল আনতে যায়, সে কি পিতলের কলসি নিয়ে যাবে না সোনার কলসি নিয়ে? জোরে বলুন, কি কলসি নিয়ে যাবে? সোনার কলসি। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন বেলা ডুববো তখন গোচারণ থেকে ফিরে আসে, আর রাধা ঠিক সেই সময় জল আনতে যায়। কেন? কৃষ্ণের সঙ্গে দেখা হবে বলে। কিন্তু কৃষ্ণ এই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কোথায়? কদম্ব বৃক্ষের নিচে। এইদিকে এই মাঝখানে যমুনা, ওই পারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এখানে রাধা জল নিচ্ছে কলসিতে করে। আর জল নিতে গিয়ে সোনার কলসিটা কখন যে জলে ছেড়ে ফেলেছে বুঝতেই পারে নাই। সোনার কলসি ভাসতে ভাসতে কৃষ্ণের পায়ের কাছে গিয়ে লেগেছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো রাধে গো, আমার কত ভাগ্য ভালো, ভাগ্য ভালো, আজকে তোমার পরশ পেয়ে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারলাম। আমি গোবিন্দের চরণে লাভ করিতে পারিলাম। সবাই শুনে নিন, এই জন্য যারা এখানে এসছেন তারা কৃষ্ণের নাম যত না করবেন, রাধার নাম তত করবেন। সকালবেলায় একজন একজনকে দেখলেন রাধে রাধে বলবেন কেন? কৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ যদি ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ যে রাধার দাস এ কথা প্রমাণ করেছেন কৃষ্ণ নিজে। এতে কোনো ভক্তে যদি সন্দেহ থাকে, কোটি কোটি যুগ ভজনা করলেও পাওয়া যায় না কৃষ্ণকে। তাহলে রাধা নাম করলে ভালো হয়। রাধার স্পর্শ পেয়ে কলসি ভাসতে ভাসতে চলে গেছে। আচ্ছা বলুন তো মা, রাধারানীর শাশুড়ির নাম ছিল জটিলে, আর ননদিনীর নাম ছিল কুটিলে। ওরে বাবা রে, একবারে বাঘিনী একজন, সিংহী একজন, এত গর্জন। বউ যখন খালি হাতে ঘরে ফিরেছে, জল নিতে তো গেলি সোনার কলসি নিয়ে, তা খালি হাতে ফিরে এলি কেন? আবার কেমন কাঁদছে, কাঁদছে কেন বলুন তো? সোনার কলসিটা হারিয়ে দিয়ে এসছি। এখন যেই না বলেছে সোনার কলসি হারালি কোথায়, হতভাগী বউ থাকার, বারবার গালাগাল দিচ্ছে। জটিলা কুটিলা যখন গালাগাল দেয়, তখন রাধারানীর কানে কানে গিয়ে ললিতা বলে, রাধে রাধে, তোর বাবা হলো রাজা, ইচ্ছা করলে 10টা সোনার কলসি তোকে দিতে পারে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, উত্তর দিলে ভালো হয়। বলছে কি উত্তর, কি উত্তর, কি প্রশ্ন? বলছে আমার প্রশ্ন এইটাই, লোকে যদি
পিতলের কলসি পায় তাহলে মাটির কলসি ভুলে যায়, ভুলে যায়, আর যদি রূপোর কলসি পায় তাহলে পিতলের কলসি ভুলে যায়, ভুলে যায়, আর যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি দেখতে পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি, যার জন্যে সোনা ভুলে গেলি। রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, তুই তো আমার মরমি সখা, তোকে বলবো না সখী কাকে বলবো বল। কাকে বলবো ওরে সখী রে, আমি সোনার কলসি হারিয়েছি বটে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেছে। আহা, আমি সোনার কলসি হারিয়েছি বটে, কিন্তু আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ভরে এনেছি। ও মায়েরা, আপনাদের কিছু যদি খারাপ হয় আপনারা কি করেন, হায় হায় ভাগ্য আমার বড় মন্দ গো, ভাগ্য আমার বড় মন্দ, ওরে বিধাতা তুই আমায় এমন, আপনারা বলেন না মাঝে মাঝে, গালে হাত দিয়ে মাথায় মাথা ঢোকেন না, অনেক মায়েরা ঢোকে কিন্তু, হায় আমার কপাল কি খারাপ, হে বিধাতা তুমি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিধি রে, আমার কৃষ্ণকে কোটি কোটি চোখ পেলেও দেখে সুখ পেত না, আহা, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিন তাহাতে পলকে দিল কি হেরিব মই রে। তাহাতে পলকে দিল কি হেরিব। আচ্ছা হাত তুলে বলুন তো কারা কারা মাছ খান, এখন বলবে না হরিবাসরে, চুপ করে থাকবে, খুব চালাক আছেন কারা কারা। এই দেখুন দেখুন কি সুন্দর হাত তুলেছি, দেখুন যে নেবে যে কারা কারা মাছ খান, দেখুন পেছনে কেমন হাত তুলেছে। সবাই খায়, না না কোনো অসুবিধা নেই, যারা খান তারা বলবেন। তুলছে না। আচ্ছা বেশ বেশ, এই দেখুন ওদের দেখে আবার আরো 10 জন না উঠিয়েছে, নামান নামান, আমি জানি আপনারা সবাই খান, এই যে দেখেন। আচ্ছা মায়েরা, মাছ তো খান, মাছ যারা খান না মাছ দেখেছেন তো, সবার চোখের পাতা আছে কিন্তু মাছের চোখের পাতা আছে, জোরে বলুন। মাছকে ভালো কথায় কি বলা হয়, মিন মিন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল তাহাতে দুই। পলকে দিল কি হেরিব মই। যদি মাছের মতো চোখ দিত এমনি করে তাকিয়ে রয়ে যেতাম, পলক পড়তো না, কিন্তু গোবিন্দের দিকে তাকাতে তাকাতে মাঝে মাঝে পলক পড়ে যাচ্ছে, ওই জন্য ভালো করে দেখা হচ্ছে না। ও বিধি, তুই কেন মাছের চোখ দিলি না, মিনের চোখ দিলি না, কেন মিনের নয়ন দিলি না, বিধি কেন মিলের নয়ন দিলে মিনের নয়ন দিলে না গো, কেন মিলির নয়ন দিলে না গো, আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে নাহি। কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না গো, আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, ওই আজ মিলির নয়ন দিলে না গো। এইদিকে এইদিকে সবাই মিলে দর্শন করছেন, সবাই দর্শন করুন। গোবিন্দের গায়ের রংটা কেমন, আস্তে যারা কীর্তন শুনছেন একটু ঠান্ডা মাথায় উত্তর দেবেন, তাহলে খুশি হব। ভগবানের গায়ের রং কেমন তাকান, গায়ের রং কেমন দেখছেন, সাদা মতো, সাদা মতো। কি দেখছেন, রাধার পাশে কৃষ্ণকে দেখছেন, গায়ের রং কেমন দেখছেন, 2-4 জন বলছে হলুদ মতো দেখছি, হলুদ মতো রাধাকে দেখছেন, কৃষ্ণকে কি রঙে দেখছেন, নীল রঙের। কিন্তু শাস্ত্র বলছে কৃষ্ণ নীল রঙের নয়, কখনো কখনো কৃষ্ণ নীল রঙের। চৈতন্য চরিতামৃত বলছে যে আকাশে প্রচন্ড মেঘ করেছে, এবার বৃষ্টি নামবে, সেরকম সেরকম মেঘ দেখেছেন আপনারা, এবার বৃষ্টি নামবে, প্রচন্ড মেঘ করেছে, ওই যে মেঘ, ওই যে মেঘের গায়ের রং ওর মতো কৃষ্ণের গায়ের রং,
বৃন্দাবন একটা তমাল গাছ আছে, এই তমাল গাছটা যেমন গায়ের রং আর কৃষ্ণের গায়ের রং তেমন। কেমন কিরকম রং বললাম? আকাশে মেঘ উঠেছে, বৃষ্টি আসবে, ওই রকম রং। তো বলছে আমি কি দেখলাম জানিস? গোবিন্দের মুখটাকে দেখলাম যেন শরৎকালের চাঁদ, আর আমার গোবিন্দের দেহটা যেন মনে হলো ঠিক কালো মেঘের মতো। ও মা, আমি কি দেখলাম? ও মুখমণ্ডল জিতি শারদ শোধা কর, ও মুখমণ্ডল জিতি শারদ শোধা কর, দেখে নামে রে যখন কাজ করবে কাজগুলো বাড়াও। দেখে কি মনে হলো? যেন তমালে গাছি চাঁদ উঠেছে, তমালে গাছে চাঁদ উঠেছে, তমালে গাছি চাঁদ উঠেছে, তমালে গাছে চাঁদ উঠেছে, এই এখনই দেখে এলাম তমালে গাছি চাঁদ উঠেছে, দেখে নয়ন সফল হলো, তোমার গাছে চাঁদ উঠেছে, তোমার গাছে চাঁদ উঠেছে, বেশ বেশ বেশ। আপনাদের কাছে একটা নিবেদন রইল যে যেখানে কীর্তন শুনতে বসছেন, আমি আপনাদের কতগুলো কথা বলবো, এই কথাগুলো মন দিয়ে রাত্রিবেলায় শুনে যাবেন। আর সকালবেলাতে কিন্তু আজ রাত্রিবেলায় শোবেন, তখন কথাগুলো ভাববেন, আপনার জীবনটা সুন্দর হবে। দাদা ভাইরা যারা এত কষ্ট করে বসে আছেন, মায়েরা যারা বসে আছেন, তারা মন দিয়ে শুনবেন কথাগুলো, একটা একটা করে বলবো। যদি 1 মাস ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর হবে, মাত্র 1 মাস। আমি কাউকে বেশি দিন ব্যবহার করতে বলবো না, 1 মাস ব্যবহার করে দেখুন আপনার জীবন সুন্দর হয় কিনা। কারণ প্রত্যেক জায়গায় কীর্তন করতে যায়, তারা আমাকে একটা কথাই বলে, যারা এগুলো ব্যবহার করেছেন, তারা বলে দাদা আপনার কথাগুলো ব্যবহার করে আমার জীবন পাল্টে গেল। আপনার জীবন পাল্টে যাবে, একটা একটা করে বলবো, আপনারা কাল সকাল থেকে করবেন। কাল সকাল থেকে নয়, আজ রাত থেকেই। আজকে কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, তখন আপনার এই যে বালিশে যখন মাথা দেবেন, স্মৃতিশাস্ত্র বলছে, আমি যে বই থেকে কথাগুলো বলছি বইটার নাম স্মৃতিশাস্ত্র, তাতে বলছে যে বালিশে যখন মাথা দেবেন তখন এরকমভাবে মাথা দিয়ে এইভাবে বলবেন, ওম করাগ্গে ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। সবাই নিশ্চয় শুনছেন। বালিশে মাথাটা দেবেন, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। অনেকে মনে মনে ভাবছেন মনে থাকবে না, না থাকুক, এই কথাটা বলতে 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 পারবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এটা বলতে পারবেন তো? এই যে এগুলা বলতে পারবেন তো? আচ্ছা,
আজ রাত্রি যখন ঘুমাবেন বালিশে মাথাটা দেবেন, এইটা বলে শোবেন। অনেকে প্রশ্ন করবেন, আজ করব না, কাল থেকে করব। বলা যায় না, আপনার জীবনে কাল কাল হয়ে যেতে পারে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছেন বাড়ি যাবে? আপনি রাত্রিবেলায় নিতাই গুরু হরিবল হয়ে যেতে পারেন। বলুন, আপনার রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? চোখ খুলতে পারেন, নাও খুলতে পারেন। চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো জীবনে, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। এই জন্য আপনাদের বারবার বলে যাবো, যে যেখানে বসে আছেন আপনার কীর্তন শুনছেন, একবারে মন দিয়ে শুনবেন। রাত্রিবেলায় বিছানায় বালিশে মাথাটা দেওয়ার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, এইবার মনে রাখুন, আপনি যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো ঠাকুর মন্দির থাকবে না। ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন। এ কথাটা আবার যেখান থেকে বললাম, জ্যোতিষশাস্ত্রের কথা বললাম। জ্যোতিষশাস্ত্র বলছে, যে রুমটাতে আপনি শুয়ে থাকবেন, ও দিদি, যে রুমটাতে তুমি শুয়ে থাকবে সেই রুমে কোনো ঠাকুর মন্দির থাকবে না। যদি রাখেন অন্যায় করছেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, তাহলে আপনাকে ঘুরে প্রশ্ন করি, কি যে বাড়িতে আমি থাকি, আমি অভাবী মানুষ, আমার একটাই বাড়ি, ওইখানেই রান্না করি, ওইখানেই খাই, ওখানেই শুই, ওইখানে ঠাকুর মন্দির করেছি, তাহলে কি আমার ঠাকুর মন্দির করা অপরাধ হয়েছে? না। যদি কারো এরকম দশা থাকে, একটাই বাড়ি আছে আর বাড়ি নাই, আপনি সেই বাড়িতে ঠাকুর মন্দির করবেন, কিন্তু ঠাকুর রাখবেন সিংহাসনে। বিছানায় শোবার সময় একটি পর্দা লাগিয়ে শোবেন। ভালো করে শুনে নিন কথাগুলো, আপনাদের জীবন সুন্দর হবে। বিছানাতে আপনি শোবেন, তার আগে ঠাকুরকে একটা পর্দা লাগিয়ে দেবেন। পর্দা কেন? পর্দা আড়াল করে শুতে হয়, গোবিন্দ যেন আপনার স্বয়ং দর্শন না করে, তিনি পর্দার ভেতরে থাকেন। এইবার আমি আপনাদের বলে যাই, এখানে জ্যোতিনগরে দোকান টোকান আছে তো? আসতে দোকান আছে তো? ব্যবসা আছে তো? জোরে বলুন হ্যাঁ না না, ব্যবসা আছে। আচ্ছা, কিছু মনে করবেন না, দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যারা এখানে আছেন, অনেকে ব্যবসা করেন, চাকরি করেন না, ব্যবসা করেন তো দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না, আমার কাকা আমার বাবা লেবু লঙ্কা টাঙাতে বলেছে, লেবু লঙ্কা কেন টাঙানো হয় এও জেনে নিন। জ্যোতিষশাস্ত্র কি বলছে? বলছে দোকানের ভেতরে থাকে লক্ষ্মী আর গণেশ, ইনারা পছন্দ করেন লাড্ডু 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 লাড্ডু। কিন্তু অলক্ষ্মী যদি দোকানে একবার ঢুকে যায়, অনেকে বলে না, আমার দোকানে দারিদ্রতা ঢুকে গেল রে, আর ব্যবসা ভালো চলছে না, বুঝলি, আর ব্যবসা ভালো চলছে না। অনেকে বলে না খুব দুঃখ করে, আমার ব্যবসা মাটি হয়ে গেল, চলছে না। কি করে চলছে না? কারণ আছে, বুঝিয়ে দিই। অলক্ষ্মী যদি, দারিদ্রতা যদি দোকানের ভেতরে ঢুকে যায়, আপনার ব্যবসা মাটি হয়ে যায়। এই জন্যে লক্ষ্মীর পছন্দ হলো মিষ্টি মিঠাই, আর দারিদ্রতার পছন্দ হলো, অলক্ষ্মীর পছন্দ হলো টক আর ঝাল। যদি দোকানের দরজার সামনেই আপনি লেবু হচ্ছে টক আর ঝাল হচ্ছে লঙ্কা, এই দুটো টাঙিয়ে দিন, তাহলে অলক্ষ্মী যদি ওইখানে খাবার পেয়ে যায়, ওর আর ভেতরে ঢোকার দরকার নাই, ওইখানে পেয়ে পেছন দিকে বেরিয়ে চলে যাবে। তাহলে নিবেদন আপনাদের কাছে রইল, বাবা, প্রত্যেকটা জিনিসে একটা করে যুক্তি আছে। আপনার বাড়িতে লক্ষ্মী থাকবে, অলক্ষ্মী দূর হবে। জ্যোতিষশাস্ত্র কি বলছে? এদিকে তাকান। আপনার বাড়িতে লক্ষ্মী থাকবে, অলক্ষ্মী দূর হবে। জ্যোতিষশাস্ত্র কি বলছে? মায়েরা যদি দুটো কাজ করতে পারেন, তাহলে এই কাজগুলো করলে আপনাদের সফল হতে পারে। দুটো কাজ কি কি? আমি প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণ সহ বলবো, প্রতিটি কথার শাস্ত্রের প্রমাণ আছে। কারণ আমি যখন কথাগুলো বলবো একসঙ্গে 10 লাখ লোক শোনে, সুতরাং আমি প্রত্যেকটা প্রামাণ্য কথা বলবো। জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন, যে যেখানে বসে আছেন, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ভেতরে যাতে অলক্ষ্মী না ঢুকে যায়, তার জন্য মায়েদের দুটো কাজ করতে হয়, মঙ্গলবার একটা, বৃহস্পতিবার একটা। প্রশ্ন করবেন মঙ্গলবার কি করব আর বৃহস্পতিবার কি করব? মঙ্গলবার দিন আপনি করবেন, এক বালতি জলে একটুখানি লবণ নেবেন, সেই লবণ মাখানো জলটা বাড়ির অন্ধকার জায়গাগুলো দেখবেন, ছপ্পরের তলায় অন্ধকার, তক্তার তলায় অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার, যে জায়গাটা বাড়ির ভেতরে অন্ধকার, সেই জায়গাটাতেই দেখবেন প্রবেশ করে কি
অলক্ষ্মী। এইদিকে বাড়িতে যে জায়গাতে অন্ধকার থাকে সেই জায়গাতে অলক্ষ্মী ঢুকে থাকে। কিন্তু ওই জন্য মায়েদেরকে বলি, মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বলল, এক বালতি জল নিয়ে একটু লবণ নিয়ে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ির অলক্ষ্মী দূর হতে পারে। বৃহস্পতিবার দিনে একটা কাজ করবেন, তাও জ্যোতিষের কথা। বৃহস্পতিবার দিন কি করবেন না, আপনারা এক কাজ করবেন, বৃহস্পতিবার দিন আপনারা এক বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন, নিয়ে অন্ধকার জায়গাগুলো শুধু নয় গোটা বাড়িটায় ধুয়ে মুছে পরিষ্কার করবেন। প্রতি সপ্তাহে যদি দুটো কাজ করতে পারেন, আপনার বাড়িতে লাভ হতে পারে। আর কতগুলো কথা আপনাদের বলে দিই, যাদের বাড়িতে দেখবেন অসুখ বিসুখ লেগেই আছে, দেখবেন যন্ত্রণা লেগেই আছে, ব্যথা লেগে আছে, ঝগড়াঝাটি লেগে আছে, অশুভ শক্তি তার বাড়িতে ঢুকছে। কেন? দক্ষিণ দিকে দুয়ার যদি খোলা থাকে সন্ধ্যাবেলায়, দক্ষিণ দিকে জানলা যদি খোলা থাকে, সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দিতে যাবেন তখন দক্ষিণ দিকে দুয়ার আর দক্ষিণ দিকে জানলা আপনাকে বন্ধ রাখতে হয়। কেন? দক্ষিণ দুয়ারটা হচ্ছে জমের দুয়ার। ভালো করে শুনবেন, আপনি যখন বাড়িতে শুবেন দক্ষিণ দিকে পা করে মাথা করে দক্ষিণ দিকে পা করে শুতে নেই। কেন? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষগণ আছেন, জমদুয়ার, ওখানে পূর্বপুরুষগণ আছেন, তাই দক্ষিণ দিকে পা করে শুতে নাই। তাহলে উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে পা করলে উত্তর দিকে মাথা করতে নেই। কিন্তু দক্ষিণ দিকে আপনি মাথা করে শুতে পারেন, কিন্তু দক্ষিণ দিকে পা করে আপনি কোনোদিন শোবেন না। এইবার বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন একেবারে মন দিয়ে শুনবেন। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যখন এইদিকে ঘুম থেকে উঠে কি করবেন, এই দেখুন, প্রথমে চোখগুলো খোলার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা দূরে আছেন তারাও দেখে নেবেন, যারা কাছে আছেন তারাও দেখে নেবেন, যাদের ঘুম আসছে তারা চোখটা খুলে একবার দেখে নেবেন, ভালো করে দেখে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চোখটা এভাবে 3 বার করলেন, তারপরে কি করবেন, নিজের হাতটাকে দেখবেন, স্মৃতিশাস্ত্র বলছে হাতটাকে দেখবেন। কেন দেখবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করাগ্গে বসতে লক্ষ্মী। আমার হাতটার দিকে তাকান, একবারে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলছে। প্রত্যেকটি শাস্ত্রে, শুধু স্মৃতিশাস্ত্র নয়, প্রত্যেকটি শাস্ত্রে একবারে প্রামাণ্য আছে। এই হাত যদি সকালবেলায় কেউ ঘুম থেকে উঠতে পারে, নিজের কর দর্শন করতে পারে, গোবিন্দ দর্শন হচ্ছে। সংস্কৃত ভাষায় কি বলছে দেখুন, कराग्गे बसते लक्ष्मी करागे बसते लक्ष्मी करमूले तु सरस्वती करमूले तु सरस्वती करमध्ये गोविंदम करमध्ये गोविंदम प्रभाते कर दर्शनम प्रभाते कर दर्शनम। আবার একবার তাকিয়ে দেখে নিন কে কোথায় কি আছে। পরাগ্গে বসতে লক্ষ্মী बसती लक्ष्मी এখানে কি আছে মা লক্ষ্মী। করাগ্গে বসতে লক্ষ্মী बसती लक्ष्मी করমূলে তু সরস্বতী सरस्वती করমধ্যে গোবিন্দম गोविंदम প্রভাতে কর দর্শনম प्रभाते कर दर्शनम। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কিচ্ছু করবেন না, কিচ্ছু দেখার দরকার না, বিছানাতেই নিজের হাতটাকে দেখবেন, হাতটাকে দেখে প্রণাম করবেন, এখানে ভগবান আছে। এবার আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন। যদি আপনার সময় না থাকে আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বিছানা তো অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র জপ করব কি করে? কিন্তু বিছানাতেই গুরুমন্ত্র জপ করা যায়। কেন? মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনারা বলবেন প্রমাণ দিন শাস্ত্রে। মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে যাচ্ছিল, কি নাম বলতে পারবেন? ওর নাম গোপাল। তো মহাপ্রভু যেতে যেতে হঠাৎ রাস্তায় পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে, এমনি করে ধরেছে। হঠাৎ জিজ্ঞেস করছে গোপাল, আচ্ছা ঠাকুর তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন গোপালকে মহাপ্রভু বলেছিল, আরে গোপাল তুই বুঝবি না। বলে কেন? আসলে কেন দাঁত দিয়ে চেপে ধরেছিলাম জানিস? আমি তো সবসময় হরিনাম বলে ফেলি, ওই জন্য হরিনাম বলে ফেলি বলে আমার জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম, যদি অন্যায় হয়ে যায়। গোপাল বলল, প্রভু তুমি তো শাস্ত্রে বলেছ, কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোনো লোক যদি বাথরুমে পায়খানায় বসে, তার যদি বুকের প্রচণ্ড ব্যথা হয়, কেউ যদি জানতে না পারে, সে মৃত্যুর আগে কি তোমার নাম করতে পারবে না? তখন থেকে মহাপ্রভু বলেছিল, ওরে গোপাল আজ থেকে শুনে রাখ, দীক্ষাগুরু একটা হয়, শিক্ষাগুরু অনেক হয়।
যার কাছ থেকে কিছু শিক্ষা পাওয়া যায় তাকে শিক্ষাগুরু রূপে মনে মনে নিলে আপনার জীবন উন্নতি হয়। যার কাছে আপনি কিছু শিখলেন তাকে মনে মনে শিক্ষাগুরু করে নেবেন, ব্যাস আপনি দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। উনি আমার শিক্ষাগুরু, উনি আমার চোখ খুলে দিয়েছেন, ব্যাস এই শিক্ষাগুরু। মহাপ্রভুর চোখ খুলেছিল কে না ছোট্ট গোপাল, সেদিন থেকে গোপালকে বলেছিল গোপাল গুরু, গোপাল গুরু সেদিন থেকে বলেছিল। এই জন্য মহাপ্রভু সেদিন প্রচার করলেন খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে হরিনাম করা যায়। আপনি যে কোনো জায়গায় হরিনাম করতে পারেন, হরিনামে কোনো পবিত্রতা অপবিত্রতা নাই, যে কোনো অবস্থায় করতে পারেন। এইবার মায়েরা বিছানা থেকে যখন নামবেন, যে মাটিতে পা দেবেন, পা দেবার আগে দাদা ভাইয়েরা মায়েরা শুনে রাখুন, অন্তত মাটিটাকে একবার প্রণাম করবেন। এই মাটিটা যেমন তেমন মাটি নয়, এই মাটিতে কৃষ্ণের জন্ম হয়েছে, কৃষ্ণের জন্ম হয়েছে, এই মাটিতে রামের জন্ম হয়েছে, এই মাটিতে রামের জন্ম হয়েছে, এই মাটিতে মহাপ্রভুর জন্ম হয়েছে, মহাপ্রভুর জন্ম হয়েছে, যে মাটিতে ভগবানের ধুলি লেগে আছে, ধুলি লেগে আছে, সেই মাটিতে পা দেবার আগে প্রথমে প্রণাম করতে হয়। জোরে বলুন। এই দেখুন, এও স্মৃতিশাস্ত্র বলল বিছানা থেকে নামবার সময় কোন পাটা আগে নামাবেন, কোন পাটা পরে নামাবেন, এটাও স্মৃতিশাস্ত্র বলল। কি বলল? মেয়েরা বিছানা থেকে নামবে আগে বাঁ পাটা মাটিতে নামাবে। সবাই মনে রাখুন, কাল সকাল থেকে করতে পারলে আপনার লাভ আছে। আপনি ঘুম থেকে উঠলেই চমকে যাবেন, আপনার কথাটা মনে রাখতে হবে, স্মরণ রাখবে কি, যে ঘুম থেকে উঠে নিজের বাঁ পাটা, মেয়েদের বাঁ পাটা প্রথমে মাটিতে নামবে, তারপর ছেলেদের ডান পাটা প্রথমে কিন্তু মাটিতে নামবে। আসুন, এইগুলো যদি আপনি 1 বছর নয় 1 মাস করুন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, এই যে কথাগুলো বললাম আপনি 1 মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি আর কি দেখলাম জানিস? কি দেখলাম? ও গো চোরা চারু, ছোরা দেখে নামি রে ধ্বনি, সবাই ধ্বনি ললিতা সহজে রূপে জগৎ ভাসে, সে
সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়াবাদ সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে আজ সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে ও সে ভাসে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে এইদিকে মায়েরা আস্তে আস্তে আপনার একটু হাত তুলে বলুন তো একটু, ভগবানের মাথাতে কোন পাখির পালক ছিল? কোকিলের না কাকের? জোরে বলুন। যে গালে হাত দিয়েছেন সে আগে বলবেন। আচ্ছা, ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? কোকিলের না কাকের? জোরে বলুন। কাক? ও ময়ূরে ছিল। দেখ এরা ময়ূরে বলছে, এদিকে এদিকে। আচ্ছা, ভগবানের মাথায় কোন পাখির পালক বললাম? জোরে বলুন। ময়ূর ময়ূর ময়ূর। একটু জেনে নিন তো, একটু জেনে নিন ময়ূর পূর্বে জন্মে কে ছিল, সবাই জেনে নিন। এই যে ময়ূরের পালকটা গোবিন্দ নিল, এমনি এমনি নাই। ওই অন্য কারো পালক নিল না কেন? কোকিলের নিল না, কাকের নিল না কেন? একটা কারণ আছে। কি কারণ? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। যখন রাবণ সীতাকে হরণ করলো, তখন দেখবেন মায়েরা একটা পাখি বাধা দিয়েছিল। জোরে বলুন তো, পাখিটার নাম কি? দূর থেকে বলবেন, পাখিটার নাম কি? জটায়ু পাখি। আস্তে, পাখিটার নাম কি বললাম? জটায়ু পাখি। এই জটায়ু পাখি যখন বাধা দিল, তখন দেখবেন রাবণ কি করলো? জটায়ুর ডানাটাকে কেটে দিল। জটায়ু যখন ছটফট ছটফট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন হঠাৎ রামচন্দ্র ছুটে এসে বলল, জটায়ু এই অবস্থা তোর কে করলো? জটায়ু এই অবস্থা তোমার কে করলো? জটায়ু জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু রাবণ আমার ডানা কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, জটায়ু তোমার যা অবস্থা, তুমি আর বাঁচবে না, তোমার এখনই মৃত্যু হবে। তবে বলো জটায়ু, তুমি মৃত্যুর আগে কি চাও? ফাঁসি হবার আগে যেমন কেউ মনের ইচ্ছা পূর্ণ করে, জটায়ু একটা পাখি হয়ে কি চাইলো দেখুন। আপনারা মানুষ হয়ে যেটা চাইতে পারছেন না, আমরা পাচ্ছি না, একটা পাখি হয়ে কি চাইলো? জটায়ু কেঁদে কেঁদে বললো, হে প্রভু আমি মরে যাব জানি, কিন্তু মৃত্যুর আগে তোমার কাছে একটা প্রার্থনা আছে, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না হয়। দেখুন 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 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কত মানুষের ঘুম আসে, কতজনকে 3 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। একটা পাখির কত আবেদন দেখুন ভগবানের কাছে। প্রভু বলে কি, যদি আমাকে জন্ম দিতে হয়, জন্ম যা পাই পাই, তোমার সঙ্গ ছাড়া যেন না হয়। ভগবান বললেন, জটায়ু রে, জটায়ু গো, বলে কি, আমি তো এই জন্মে তোমাকে কিছু দিতে পারলাম না, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার পালকটা আমি মাথায় নেব। এই জটায়ু পাখিটা হলো ময়ূর পাখি। আচ্ছা, এবার আপনারা বলবেন, দেখি আপনাদের কত সুন্দর, কত কার বুদ্ধি, আমি একটু পরিপ্রমাণ দেখব। একটু লক্ষ্য করুন, ভগবান তো এরকম করে দাঁড়িয়ে থাকে, আমার দিকে তাকান, ভগবান তো এরকম দাঁড়িয়ে থাকে। একটু বলবেন, আপনার ঠান্ডা মাথায় উত্তর দেবেন, ভগবানের মাথায় যে ময়ূরের পালক, ওটা ডান দিকে থাকে, সোজা থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন কোন? হ্যাঁ, বাবা তো বুঝিয়ে দিয়েছে, কীর্তন ভক্ত যারা তারা বুঝিয়ে দিয়েছে। আর আপনার কি বোঝাচ্ছে? ও মায়েরা বলুন, ময়ূর পালকটা ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে, না সোজা থাকে? জোরে বলুন কোন দিকে? বাচ্চাগুলো বলছে বাঁ দিকে, বাচ্চার মা বলতে পারছে না। বাচ্চার মা খুঁজে খুঁজে দেখছে, কৃষ্ণকে দেখছে কোন দিকে হেলে আছে, আর বাচ্চা তার আগে বলে দিচ্ছে বাঁ দিকে। দেখুন তাহলে বাচ্চাগুলো কেমন কম্পিউটার বাচ্চা, এরা কেমন গোবিন্দের কৃপা পেয়েছে দেখুন, লক্ষ্য করুন। তা গোবিন্দের বাঁ দিকে ময়ূরপুচ্ছ আছে। এখন প্রশ্ন হবে মায়েরা, ময়ূরপুচ্ছ বাঁ দিকে রইল কেন? রইল কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? কারণ আছে। বাঁ দিকে রইল ও মায়েরা, আপনাদের বাড়িতে মেয়েদের মধ্যে একটু ঝগড়া হয়, কি নিয়ে বলুন তো? কাজ কাজ করে, আমি খেটে খেটে মরবো আর তুই খালি টিভি দেখবি বসে বসে, ঝগড়া হয় না? ঠিক সেরকম ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরপুচ্ছ নূপুরকে বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি বড় লোক, বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি।
আমি গোবিন্দের মাথায় থাকি। এইদিকে এইদিকে কি বলছে? তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। মৌপুচ্ছ বলছে আমি হলাম গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক। আচ্ছা বলুন তো, আপনার আমার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করবে না? মাঝ থেকে যে বিচার করছে সে হচ্ছে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ, ওরে ময়ূর পুচ্ছ, বেশি অহংকার ভালো নয়, বেশি অহংকার ভালো নয়। অহংকার পতনের মূল, অহংকার যে পতনের মূল। ওরে মোর পুচ্ছ, তুই বলছিস গোবিন্দের মাথায় আছি, মাথায় আছি, নূপুর গোবিন্দের চরণ পেয়েছে, চরণে পেয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলবেন একসঙ্গে, কোনটা ভালোবাসেন? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। আগে নিচে উঠবেন তবে তো ওপরে যেতে পারবেন না, ওপর থেকে নিচে নামতে পারবেন। আগে তো নিচে উঠতে হবে, চরণ আগে ধরতে হবে। সঙ্গে সঙ্গে বাঁশি বলছে, ওরে নূপুর, কত যোগী কত মুনি ঋষি, মুনি ঋষি কতদিন ধরে সাধনা করে, সাধনা করে এই গোবিন্দের চরণে যুগলে পাবার লাগি রে, গোবিন্দের চরণে যুগলে পাবার লাগে। তুই যদি পেয়েছিস তবে তোর কত ভাগ্য ভালো নূপুর, তোর কত ভাগ্য ভালো নূপুর। এইদিকে এইদিকে মোর পুচ্ছের মান অভিমান ভেঙে গেল, কেঁদে কেঁদে বলছে, নূপুর রে, নূপুর রে, গোবিন্দ প্রতিদিন গোচারণ থেকে ফেরে তখন চরণের ধুলা তুই মাখতে পাস, আমি তো চরণের ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, আমি বাম দিকে হেলে থাকবা, তুই কি করবি? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। হরি হরি বল। ওরে নূপুর মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। তুই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা আজ মাথা পেতে ধারণ ওরে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওরে দিবি 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 ধুলা, আজ দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ও মায়েরা, বাম দিকে হেলে আছে কেন? সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, বাঁ দিকে থাকলে আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখিতে পাবো, রাধা বদন দেখতে পাবো। আমি রাধা মদন দেখতে পাবো। তাই তো